তাহলে আমরা আরডুইনো দেখি। হ্যাঁ, তোমরা সবাই এই যে এটা হচ্ছে আমাদের আরডুইনো উনো বোর্ড, ইউএনও, ঠিক আছে। আমি তো আচ্ছা আমি দিছি। হ্যাঁ, এবার দেখা যায় না? হ্যাঁ ভাই, এবার দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আরডুইনো ইউএনও বোর্ড, ঠিক আছে। এটা একটা ডেভেলপমেন্ট বোর্ড, হ্যাঁ, যার ভিতরে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি আছে, এই যে এটা, ঠিক আছে। এটা হচ্ছে মূল আইসি। এখানে অ্যাটমেলের 328P এই আইসিটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। ভাই এটা কত পিনে? এটা এখানে অ্যানালগ আছে A0 থেকে 5 পর্যন্ত, আর ডিজিটাল আছে 0 থেকে 13 পর্যন্ত। হ্যাঁ, তো আমরা আজকে এই বোর্ড সম্পর্কে জানবো, ঠিক আছে। আর এরকম আরও কিছু বোর্ড আছে, যেমন আরডুইনো ন্যানো, আরডুইনো মেগা, ঠিক আছে। আর এটা আছে এরকম আরও কয়েকটা বোর্ড আছে, লিওনার্ডো নাকি একটা বোর্ড আছে। তো সচরাচর আমরা এই তিনটা বোর্ডই ইউজ করি, আরডুইনো উনো, ন্যানো আর মেগা, ঠিক আছে। তো উনোটা মানে বিগিনিংদের জন্য খুবই ভালো আর কি। এখানে যে মানে জায়গাটা অনেক স্পেস বড়, এবং এর জন্য অনেক মডিউল পাওয়া যায়, যেগুলোর সাথে মানে শিল্ড বলে আর কি, ঠিক আছে। আরডুইনো শিল্ড পাওয়া যায়, যেগুলো এগুলোর সাথে লাগিয়ে কাজ করা যায় আর কি। এখন এই বোর্ডের কিছু কিছু পিন আছে, যেমন মনে করো যে A0 থেকে A5 পর্যন্ত, এগুলো আছে অ্যানালগ ইনপুট, অ্যানালগ ইনপুট পিন, ঠিক আছে। A0 থেকে A5 পর্যন্ত অ্যানালগ ইনপুট পিন, আর এই 0 থেকে 13 আর কি, এই 13 পর্যন্ত এটা হচ্ছে ডিজিটাল পিন, ঠিক আছে। ডিজিটাল ইনপুট আউটপুটও হইতে পারে, ইনপুটও হইতে পারে, ঠিক আছে। আর এগুলো শুধুমাত্র অ্যানালগ ইনপুট পিন হবে, ঠিক আছে। আর আরডুইনো থেকে কোনো অ্যানালগ আউটপুট হয় না, ঠিক আছে। যেটা আউটপুট হয় সেটা হচ্ছে পিডব্লিউএম, মানে অ্যানালগ আউটপুট না দিয়ে আমরা পিডব্লিউএমের এই পিডব্লিউএম দিয়ে আউটপুট দিয়ে অ্যানালগের যেই কাজটা আর কি, ওইটা আমরা এইভাবে করতে পারি আর কি। তারপরেও পুরোপুরি হয় না আর কি, পিওর অ্যানালগ আউটপুট দেয় না, পিডব্লিউএম দিয়ে আর কি কাজ করে, ওটাকে আমরা পিডব্লিউএম সিগন্যাল বলি, ঠিক আছে। এখন না বুঝলেও একটু পরে বুঝবা। তো আমরা আগে দেখি এখানে কী কী পিন আছে। হ্যাঁ, প্রথমত এই যে মাইক্রো কন্ট্রোলার আইসিটা, এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা এর ভিতরে প্রোগ্রাম লোড হবে এই দিক থেকে আর কি, এটা আছে ইউএসবি পোর্ট আর কি, ঠিক আছে। আর এখানে একটা ছোটো একটা আইসি আছে। হ্যাঁ, এই আইসিটাও অ্যাটমেল কোম্পানির আইসি, কিন্তু এই আইসিটার কাজ হচ্ছে এই আইসিতে প্রোগ্রাম লোড করার মতো। হ্যাঁ, এই আইসিতে প্রোগ্রাম লোড করার মতো কোডকে মানে করে দেয় আর কি, উপযুক্ত করে এটাকে বার্ন করে আর কি, মানে এটাকে বলা যায় লোডার, কোড লোডার, এতটুকু, ঠিক আছে। বাজারে এইটাও কিনতে পাওয়া যায়, শুধুমাত্র এই আইসিও কিনতে পাওয়া যায়, আর ওই পুরা বোর্ডটাও কিনতে পাওয়া যায় আর কি, ঠিক আছে।
এখানে একটা রিসেট বাটন আছে। এই রিসেট বাটন দিলে এর ভিতরে যে কোড লোড করা ছিল, ফ্ল্যাশ করা ছিল, সেটা আবার শুরু থেকে রান হবে, এই যে রিসেট বাটনটা। ঠিক আছে, আচ্ছা, বাটনের কাজ গেল। এখন আমরা কম্পিউটার থেকে আমরা আইডি দিয়ে, কম্পিউটারে একটা আইডি আছে আরডুইনো আইডি আর কি। ঠিক আছে, তো ওইটাতে কোড লেখার পরে ওটাতে সি প্লাস এবং সি প্লাস প্লাস কোড সাপোর্ট করে। তো ওইটা লোড মানে কোড করার পরে এই দিক থেকে এই আইসির মাধ্যমে এইটাতে লোড হয়। ঠিক আছে, এতটুকু, এই যে এতটুকু যে জায়গাটুকু দেখতেছো, এগুলো না বুঝলেও হবে। এগুলো হচ্ছে আইসিকে কাজ করার উপযুক্ত করা আর কি। আর এইটার কাজ হচ্ছে এটাকে লোড করা। ঠিক আছে, এই যে ক্যাপাসিটর দুইটা এই আইসিকে মানে কাজ করার উপযোগী রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অসিলেটর আর কি, ক্রিস্টাল অসিলেটর। এটাকে ক্লক পালস সাপ্লাই দেয় এটা। আর এটা হচ্ছে পাওয়ার ইনপুট। তোমরা এগুলো সব গুগল করেই পাবা। ঠিক আছে, যে কোনটা কি। এগুলো হচ্ছে পাওয়ার ইনপুট। এখানে 12 ভোল্টেজ পর্যন্ত দিলে এই আরডুইনো 5 ভোল্টেজ পাবে, সর্বোচ্চ 12 ভোল্টেজ দিলে। ঠিক আছে, কারণ এখানে একটা ভোল্টেজ রেগুলেটর আছে যেটা 5 ভোল্টে কনভার্ট করে তারপরে এটাকে সাপ্লাই দেয়। এখানে যদি 12 ভোল্টেজ পর্যন্ত দিই, তাহলে এই যে ভোল্টেজ রেগুলেটরটা আছে সে এটাকে 5 ভোল্টেজ কনস্ট্যান্ট সাপ্লাই দিবে। ঠিক আছে, এখানে সর্বনিম্ন 7 ভোল্টেজ পর্যন্ত দেয়া যায়। আমার কথা যদি তোমরা কেউ না বুঝতে পারো, ঠিক আছে, সাথে সাথে ইন্টারাপ্ট করবা। ঠিক আছে, আমার কথাকে শুনতেছো সবাই? জি ভাই শুনতেছি। এই সর্বনিম্ন 7 ভোল্ট দিলে কি কাজ করবে বোর্ড? হ্যাঁ, সর্বনিম্ন 7 ভোল্টেজ পর্যন্ত দিলে বোর্ড কাজ করবে। ঠিক আছে, 7 ভোল্টেজের নিচে দিলে এটা আনস্টেবল হয়ে যাবে, কাজ করতেও পারে নাও পারে। কিন্তু আপনি যে 12 ভোল্টের কথা বললেন যে 12 ভোল্টে অপারেট করে, তাছাড়া আর করবে না। 12 ভোল্টেজ পর্যন্ত দিলে মানে ভোল্টেজ রেগুলেটর যেদিনকে বলেছিলাম আর কি, যে ভোল্টেজ রেগুলেটরের যে কাজটা, ইনপুটে 12 ভোল্টেজ দিলে আউটপুট সে 5 রাখবে আর কি। মানে 7 থেকে 12 ভোল্টেজ দিলে ও কনস্ট্যান্ট 5 আউটপুট রাখবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ইনপুট আর এই দুইটা হচ্ছে আউটপুট, এটা গ্রাউন্ড আর কি। ঠিক আছে, তো এখানে যদি আমি 12 ভোল্টেজ পর্যন্ত, 7 থেকে 12 ভোল্টেজ পর্যন্ত দিই, তো এই প্রান্তে সে 5 ভোল্টেজ কনস্ট্যান্ট সাপ্লাই দিবে, কারণ এটা হচ্ছে যে এই যে 5 ভোল্টেজের ভোল্টেজ রেগুলেটর আইসি। এবার বুঝতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ ভাই ইনপুটে যদি 7 থেকে 12 ভোল্টেজ পর্যন্ত ভ্যারি করে, তারপরও আউটপুটে সে 5 কনস্ট্যান্ট রাখবে। ঠিক আছে, এটাই আইসিকে কনস্ট্যান্ট 5 ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি এটা হচ্ছে ইউএসবি কেবল। তোমরা কিন্তু খাতা কলম নিও, ঠিক আছে, সাথে। কারণ আমি এখন একটা জিনিস বলবো, হয়তো বা পরে মনে থাকবে না, আবার হয়তো বা কোনো একটা কোশ্চেন আসতে পারে তোমার মাথায়। ঠিক আছে, সেটা পরে মনে থাকবে না, তো তোমরা খাতা কলমে লিখে রাখতে পারো আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইউএসবি কেবলের সেই পোর্ট। ঠিক আছে, যেখান থেকে কম্পিউটার থেকে কোড লোড করা হবে এই দিক থেকে। আর এইটা হচ্ছে পাওয়ার ইনপুট। হ্যাঁ, আর এই পিনগুলোর পরিচয় একটু জেনে নিই। ঠিক আছে, এই পাশ থেকে শুরু করি, তারপর এই পাশ থেকে শেষ করব। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যে ইনপুট রেফারেন্স, আইও রেফারেন্স। হ্যাঁ, ইনপুট আউটপুট রেফারেন্স। আচ্ছা, এই পিনটা বাদ দাও, এই পিনটার কাজ এখন নাই। ঠিক আছে, এটা বাদ দাও, এখান থেকে শুরু করো। এটা তো রিসেট পিন। ঠিক আছে, এই রিসেট পিনে মানে এই বাটনে যখন ওইটা তো মানে পিন না আর কি। ঠিক আছে, এটা কিছু না আর কি। ঠিক আছে, এখান থেকেই মানে কাজ এখান থেকে শুরু। হ্যাঁ, তো এটা হচ্ছে রিসেট পিন। এই বাটনে প্রেস করলে যেরকম এটা রিসেট হয়, ঠিক আছে, তদ্রূপ এই পিনের মাধ্যমে এটাকে রিসেট করা যায়। রিসেট মানে কোডটা আবার গোড়া থেকে রান হবে। ঠিক আছে, এই রিসেটের পিনের মাধ্যমে এটাকে পাস দিলে এটা আবার শুরু থেকে রান হবে। এটা হচ্ছে রিসেট পিনের কাজ। ঠিক আছে, যদি কোনো এক সময় তোমাকে আরডুইনোর কোড রিসেট করা লাগতে পারে, তখন এই পিনের মাধ্যমে এটাকে রিসেট করা যাবে অটোমেটিক। মনে করো যে সাপোজ তুমি আরডুইনোতে কোড মানে একটা সার্কিট এমনভাবে ডেভেলপ করলা
যেটাকে 24 ঘন্টা পর পর এটাকে একটা রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হবে। হ্যাঁ, এরকম মনে করলো যে আমি অনেকগুলা ভেরিয়েবল নিয়ে কাজ করব এবং ভেরিয়েবলগুলোর মান বাড়তে থাকবে সময়ের সাথে সাথে, বাড়তে বাড়তে হয়তো বা একসময় এটার মেমোরি ফুল হয়ে যেতে পারে, যেগুলো ওই যে র্যামের যে হিপ ওটা ফুল হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো হয়তোবা সেইটার জন্য তুমি এটাকে রিসেট রাখতে পারো প্রায় 24 ঘন্টা পর পর, যেন আরডুনো যেন ওভারলোড না হয়ে যায়। ঠিক আছে, ভেরিয়েবলের মান যেন এমন না হয়ে যায় যে এর মেমোরি আউট মানে ওভারলোড হয়ে যায়। ঠিক আছে, ওভারফ্লো যেটার বলে। তো এই রিসেট পিনের মাধ্যমে ওইটা কন্ট্রোল করা যায়, কারণ আমি 24 ঘন্টা পর পর যদি একবার রিসেট দিই তাহলে ভেরিয়েবলের মান আবার কমে আসবে, জিরোতে চলে আসবে, আবার শুরু থেকে শুরু হবে, এই জন্য রিসেট আর কি। তো আমি মনে করো এই আরডুইনোকেই কোড দিলাম, যদি 24 ঘন্টা হয়ে যায় অথবা সাপোজ এত মিলি সেকেন্ড পরে এই 8 নম্বর পিনটা হাই করবা। ঠিক আছে, 8 নম্বর পিনের সাথে একটা ওয়্যার নিয়ে এসে আমি রিসেটে লাগাই দিলাম। তার মানে সে কী করলো, সে 8 নম্বর পিনটা হাই করলো, কিন্তু আমি 8 নম্বরের মাধ্যমে রিসেটটাকে কন্ট্রোল করলাম। তার মানে সে নিজেকেই রিসেট দিয়ে দিল। ঠিক আছে, এভাবে করা যায়। আবার এখানে কোড দিয়েও এটাকে রিসেট করা যায়, যে এত মিলি সেকেন্ড পর পর এটা আবার রিসেট হবে, সেই কোড দিয়েও করা যায়। এটা জাস্ট এক্সটার্নালি যদি কোনোভাবে রিসেট করার দরকার লাগতে পারে তখন এটা ইউজ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে রিসেটের কাজ। তোমরা সবাই বুঝছো যে রিসেট কেন ব্যবহার করা হয়? ভাই এই যে কর্নারের রিসেটের কথা বললেন সেটা তাহলে কিসের জন্য এটা ব্যবহার করা? না না ভাই, এই যে কর্নারের একটা রিসেটের কথা এই বলছেন এই বাটন, এটা হ্যাঁ বাট এটা তো প্রেস করলে এই এখানে পাস দিলে যেই কাজটা হবে এখানে প্রেস করলে একই কাজ হবে। ঠিক আছে, মনে করো তোমার কাছে হাতে তোমার আরডুইনো বোর্ড আছে, তোমার হাতেই আছে, তখন তুমি ভাই তাহলে আমরা তিন ভাবে রিসেট করতে পারি, একটা কোড দিয়ে, একটা এখানে পিন দিয়ে, আর একটা এই যে বাটন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তিনভাবে মানে রিসেট করতে পারি। ঠিক আছে, এটাতে তুমি যদি এক্সটার্নালি তুমি যদি অনেক দূর থেকে একটা সিগন্যাল এখানে দিতে পারো গ্রাউন্ডের সাপেক্ষে, ঠিক আছে, তাহলেও এটা রিসেট হবে। সাপোজ তুমি এই 8 নম্বর পিনটাকে হাই না করে অন্য একটা আইসি দিয়ে এটাকে তুমি রিসেট করতে পারো, অন্য একটা আইসির একটা পালস এখানে দিলা গ্রাউন্ডের সাপেক্ষে, তখনও এটা মনে করো রিসেট হবে। তার মানে এখানে যদি একটা পালস আসে +5 তাহলে এটা রিসেট হবে। হ্যাঁ, আর এটা বাটন, এই বাটন প্রেস করলেও রিসেট হবে। আচ্ছা, আমি একটু শিওর হয়ে নিই। আচ্ছা, এটা আসলে +5 কি না, এটা একটু +5 কি 0, হয়তো বা 0। ঠিক আছে, এখানে মনে হয় গ্রাউন্ডের সাথে লাগাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা আসলে রিসেট পিন গ্রাউন্ডের সাথে লাগলেই হবে। এটা আমি এতক্ষণ 5 ভোল্টেজের পালস বলছি না, যে এখানে 5 ভোল্টেজের পালস আসবে, 5 ভোল্টেজের পালস আসবে না, এটার সাথে গ্রাউন্ডে সংযোগ করে দিলেই হবে। ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝতে পারছি। তার মানে আমার আর একটা হুম কনফিউশন মনে হচ্ছে যে আমরা সপ্তম সেমিস্টারে একটা সাবজেক্ট পড়ছিলাম মাইক্রো কন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম, তো হ্যাঁ সেখানে আমাদের মনে হয় এরকম বলা ছিল যে এই যে উপরে কর্নারে যে রিসেট বাটনটা আছে, হুম ওই বাটনে ক্লিক দিলে যে ভেতরের প্রোগ্রামগুলো ওগুলো সম্ভবত মুছে যায়, আমার এরকমটা মনে হচ্ছে, সঠিক মনে নেই তবে এরকমটা মনে হচ্ছে। না না, এটা এই বাটন প্রেস করলে এটার কোড মুছে যায় না, এটার কোড শুরু থেকে আবার রান হয়। হ্যাঁ, এটা তুমি 100% নিশ্চিত থাকতে পারো, এটা আমরা অনেকবার প্রেস করে দেখছি। ঠিক আছে, এবং মাঝে মাঝে এটা প্রেস করার দরকার পড়ে, যখন আরডুইনো কাজ করে উল্টোপাল্টা, তখন এটা প্রেস করে আবার রিসেট দিলে আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আর পরের পিনটা হচ্ছে 3.3 ভোল্ট। ঠিক আছে, বলো। 8 নাম্বার পিনের বিষয়টা ঠিক ক্লিয়ার হইলাম না, মানে এখানে কি আমরা যে কোনো পিন কানেক্ট করে কি আমরা রিসেট করতে পারবো নাকি শুধুমাত্র 8 নাম্বার পিনটাই? না না, যে কোনো পিন, মনে করো যে কোনো পিনের তুমি যদি জিরো সিগন্যাল এখানে আনতে পারো, হ্যাঁ, গ্রাউন্ডের সিগন্যাল আনতে পারো, তাহলে এটা এখানে গ্রাউন্ড পাইলে, মানে এখানে জিরো সিগন্যাল আসলে এটা অফ হয়ে যাবে, মানে রিসেট হবে আর কি। ঠিক আছে, তো আমি যদি 8 নম্বর পিন দিয়ে কন্ট্রোল করি অথবা 13 নম্বর পিন দিয়ে কন্ট্রোল করি। হ্যাঁ, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। বলো। আপনি একটু যে রিসেটের কথা বললেন, মানে আপনি বললেন যে ওই রিসেট বাটনে চাপ দিলে, এটা চাপ দিলে এর ভিতরে যে ডাটা আছে সেটা রিসেট। আমার কথা হচ্ছে যে যদি প্রোগ্রাম যেটা আমি এটার মধ্যে ইনস্টল করছি, ওই প্রোগ্রামটা যদি আমি রিসেট করতে চাই, নতুন করে প্রোগ্রাম দিতে চাই, তাহলে আমি কিভাবে রিসেট করবো এটাকে? নতুন করে ফ্ল্যাশ দিবা, এই যে ইউএসবি দিয়ে ফ্ল্যাশ দিবা নতুন করে।
ইউএসবিতে তুমি ফ্ল্যাশ দিবা আর একটা কোড, একটা ফ্ল্যাশ দেওয়া রয়েছে, ঠিক আছে, আরেকটা কোড তুমি লিখলা, লিখে আবার আপলোড দিলা, আপলোড দিলে আবার ওইটার পরিবর্তে এটা রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে, কোডটা রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে। আর রিসেট মানে সেই কোডটাই শুরু থেকে রান হবে। জি ভাই বুঝতে আচ্ছা, আমি যে বলছিলাম যে একটা পিন দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। সাপোজ মনে করো এই ডিজিটালের যে কোনো একটা পিনকে আমি 5 ভোল্টেজ কনস্ট্যান্ট রাখতে পারি, যে 1 দিয়ে রাখলাম আর কি, যে সবগুলো 1 থাকবে। আর ওই একটা 1 মানে 5 ভোল্টেজ একটা আমি এদিক থেকে এনে এখানে আমি কানেক্টেড রাখলাম, তার মানে এখানে আমি কত রাখলাম, 5 ভোল্টেজ রাখলাম, কারণ সবগুলো 1 আছে মানে হাই আছে, সবগুলো আউটপুট আমি এখান থেকে হাই করে রাখলাম। তো হাই একটা আউটপুট আমি এখানে লাগাই রাখলাম, তার মানে কি হলো, যে এখানে কনস্ট্যান্ট 5 ভোল্টেজ পাইতেছে, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে আরডুইনো সচল থাকবে। কিন্তু যখন আমি বলবো যে এই যেই পিনটা দিয়ে আমি কন্ট্রোল করছিলাম হাই ছিল, সেটাকে যদি আমি লো করে দিই, তার মানে সে লো একটা সিগন্যাল এখানে পাঠাবে, মানে গ্রাউন্ড পাঠাবে। তখন এখানে যখন গ্রাউন্ড পাবে তখন এটা রিসেট নেবে, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে রিসেটে যখন গ্রাউন্ড আসবে তখন এটা রিসেট হবে, মানে আবার আবার শুরু থেকে রান হবে, ঠিক আছে। এটা বুঝছো যে রিসেটের বাটনের কাজটা আচ্ছা কি। ভাই, রিসেটে যদি কোনো সিগন্যাল না থাকে সেক্ষেত্রে কি হয়? রিসেটে কোনো সিগন্যাল না দিলে অটোমেটিক এটা মানে এখানে 5 ভোল্টেজ ধরে রাখে আর কি, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এখানে জিরো আসলেই সমস্যা, জিরো আসলেই রান তাহলে হবে। ওখানে 5 দেওয়াও যা না দেওয়াও তাই। হ্যাঁ, জাস্ট তুমি যদি এটাকে জিরো করতে চাও কোনো এক সময়, তখন তো তোমাকে একটা কানেক্টেড পিন রাখতে হবে। তো সেই কানেক্টেড পিনটা কত রাখবা, ওটা তো জিরো কানেক্টেড রাখলে তো সবসময় রিসেট হবে। এই জন্য ওটাকে 1 কানেক্টেড রাখতে হবে যদি তুমি কানেক্টেড রাখতে চাও, আর না রাখতে চাইলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছি ভাই, ক্লিয়ার। আচ্ছা, 3.3 ভোল্টেজ। কোডের বিষয়টা একটু বুঝলাম না, মানে কোডটা তো আমার আগের থেকে একটা লোড দেওয়া ছিল, আমি যখন নিউ কোডটা আবার লোড দিব ওইটা আবার কিভাবে মুছে যাইতেছে অটোমেটিক্যালি এখানে? যখন তুমি এই আরডুইনো সফটওয়্যার, আমি তোমাকে দেখাই, আচ্ছা মনে করো এই একটা কোড আছে, ঠিক আছে, এই একটা কোড আমি মনে করো অনেক বড় একটা কোড আমি লোড দেওয়া আছে, ঠিক আছে। তখন এটাকে আমি মনে করো আবার যদি নতুন একটা কোড দিই, ঠিক আছে, সাপোর্ট মনে করো যে আমি আর একটা কোড বের করবো, ঠিক আছে। সাপোজ মনে করো যে এই কোডটা আমি এখন, এই যে কোডটা আছে এই কোডটা আমি লোড দেবো, তখন এই যে বাটন দেখতেছো আপলোড বাটন দেখা যায়, জি ভাই দেখুন। এই যখন আমি আপলোড দিব তখন এই দেখো এখান থেকে এই কোডগুলো রান হবে, এতগুলা মানে এতগুলো ইনস্ট্রাকশন রান হবে কম্পিউটারের ভিতরে, ঠিক আছে। কম্পিউটারের ভিতরে এতগুলো ইনস্ট্রাকশন রান হওয়ার পরে এটা ওর ভিতরে লোড হবে, আর লোড হওয়ার সময় ওটা করবে কি, লোড হওয়ার সময় এইটার যে ছিল সেটা আগে মুছার পরে নতুন কোডটা এখানে রাইট করবে, ঠিক আছে। এরকমভাবে রাইট করা যায় কোড, অনেকবার রাইট করা যায়, ঠিক আছে, বার্ন করা যায় আর কি, এটারে বার্ন বলে আর কি, ওই কোড রাইট করা হয় আর কি, বুঝেছো এবার। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, 3.3 ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা আমি এটা লোড করে দেখাবো, হ্যাঁ, কোশ্চেনটা তুমি রাখো তখন দেখো, হ্যাঁ, এটা লোড করে দেখাবো। আমার কাছে আরডুইনো মেগা আছে, হ্যাঁ, আমি চেষ্টা করবো আর কি যে আজকে মানে ফিজিক্যালি দেখানোর জন্য, হ্যাঁ, সাথে থাকো সবসময়। আচ্ছা, পরে 3.3 ভোল্টেজ, ঠিক আছে, এটা 3.3 ভোল্টেজ এখানে রাখা হয়েছে, বিভিন্ন আইসিতে 3.3 ভোল্টেজ লাগে সেই জন্য আর কি, ঠিক আছে। আর এটা 5 ভোল্টেজ, ঠিক আছে। এই যে এখান থেকে যে 5 ভোল্টেজ কনস্ট্যান্ট সাপ্লাই দিচ্ছিল তার একটা 5 ভোল্টেজ এখানে আসে। তুমি চাইলে এই 5 ভোল্টেজের সাথে একটা কোনো ছোটোখাটো একটা সেন্সর কানেক্ট করে তাকে পাওয়ার দিতে পারো এই 5 ভোল্টেজ এবং গ্রাউন্ড দিয়ে, এই জন্য 5 ভোল্টেজ এখানে কনস্ট্যান্ট 5 এবং 5 ইনপুটও দেওয়া যায়, ঠিক আছে। এই 5-এ তুমি 5 ভোল্টেজ যদি কনস্ট্যান্ট দিতে পারো তারপরও এটা চালু থাকবে, ঠিক আছে। আবার 5 ভোল্টেজ থেকে যদি তুমি 5 ভোল্টেজ নাও সেটাও সমস্যা নেই, এখানে দেওয়া যাবে এবং নেওয়া যাবে, ঠিক আছে, এই 5 ভোল্টটায়, ঠিক আছে। কিন্তু এই যে ভি ইন আছে, এই ভি ইনে কেবলমাত্র ভোল্টেজ দেওয়া যাবে, মানে সাপ্লাই দেওয়া যাবে, কিন্তু ভি ইন থেকে নেওয়া যাবে না। আমার কথা ক্লিয়ার? ভি ইন থেকে ভোল্টেজ দেওয়া যাবে কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। এটা এই যে ভাই, ওই যে 5 আর 3.3 এই দুইটা লোড হিসেবেও কাজ করবে আবার সোর্স হিসেবেও কাজ করবে, হ্যাঁ হ্যাঁ, এরকম?
এই 3.3টা তোমার শুধুমাত্র লোড, এটা তো 3.3 দিয়ে এর কোনো কাজ নেই, ঠিক আছে। এর কাজ আছে 5 ভোল্টেজ নিয়ে। আর 3.3 ভোল্টেজের কিছু আইসি আছে, কিছু সেন্সর আছে যেগুলো 3.3 ভোল্টেজ সাপোর্ট করে, তো সেগুলোকে অপারেট করার জন্য এই এখান থেকে আমরা ভোল্টেজ নেব। ভোল্টেজ নেওয়া যায় আর কি, সামান্য ভোল্টেজ, এটা যতটুকু মানে সহ্য করতে পারে আর কি। সাপোজ মনে করো 100-200-300 মিলি অ্যাম্পিয়ার, এর বেশি যাবে না আর কি, ঠিক আছে। তারপরে আর্ডুইনো রিসেট হয়ে যায়। তো এটা সাবধানতার সাথে ইউজ করতে হয়। পরবর্তীতে এই এররগুলো নিয়ে আমরা দেখব, ঠিক আছে। এখন মনে রাখো যে এটা আউটপুটের জন্য আর কি, মানে সোর্স হিসেবে কাজ করবে এটা, ঠিক আছে। এটাও সোর্স হিসেবে কাজ করতে পারে, আবার এটা সাপ্লাই হিসেবে কাজ করতে পারে, মানে মানে নিতেও পারবে, দিতেও পারবে আর কি, ঠিক আছে। ইনপুট এবং আউটপুট, কিন্তু এটা শুধুমাত্র ইনপুট। এবং কত ইনপুট করবে? এটা এই 7 থেকে 12 ভোল্টেজ, ঠিক আছে। এটা 7 থেকে 12 ভোল্টেজ ভিন করবে, ঠিক আছে। আমার কথা ডিসপ্লে দেখতে পাচ্ছ না? তার মানে এখানে যে ইনপুটটা দিতাম, ঠিক আছে, সেই ইনপুটটা এখানে দেওয়া যাবে, ঠিক আছে। এখানে তোমার এই ইয়ের মাধ্যমে, যে এর একটা ক্যাবল আছে, মানে সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই একটা অ্যাডাপ্টার আছে, সেটার মাধ্যমে। আর এখানে তুমি এটা ডাইরেক্ট একটা পিন দিয়ে এখানে তুমি 7 থেকে 12 ভোল্টেজ দিতে পারো এই গ্রাউন্ডের সাপেক্ষে। তখন এখানে দিলে যেটা কাজ হয় সেটা এখানে দিলেও কাজ হতো, ঠিক আছে, একই কথা, ঠিক আছে। আমরা এখান থেকে মূলত আর কি সাপ্লাই দিই, এখানেও দিই আর কি। যদি আমাদের 5 ভোল্টেজ কনস্ট্যান্ট রেগুলেটর থাকে তখন এখানে দিই আর কি। আচ্ছা ভাই, আমরা এরকমটা দেখছিলাম যে আমরা যে কেবল দিয়ে কম্পিউটার থেকে কোড লোড দিছিলাম, ওই কেবল দিয়ে সাপ্লাই দেওয়া যাচ্ছিল, এরকমটা কি হ্যাঁ, হ্যাঁ, এখানেও হ্যাঁ। সম্ভব? সেটা আমি বলি, হ্যাঁ। এখানে যে সেটা বলতে ভুলে গেছি আর কি। এখানে যে ইউএসবিটা এখানে লাগাবো, ঠিক আছে, ইউএসবিতে 5 ভোল্টেজ থাকে। তো সেই ইউএসবি 5 ভোল্টেজ দিয়ে এটাকে অপারেট, মানে পাওয়ার না থাকলে এটাকে অন করে, অন করার পরে তারপর লোড করে, ঠিক আছে। আর এই আইসিগুলো যদি অন না হয় তাহলে তো লোড করা সম্ভব না। এজন্য ইউএসবি থেকে 5 ভোল্টেজ একটা পাওয়ার নেয়, ঠিক আছে, এই পোর্ট দিয়ে। সেটা দিয়েও এটাকে চালু রাখা যায়। আবার এই 5 ভোল্টেজ দিয়েও রাখা যায়, এটা দিয়েও রাখা যায়, এবং এটা দিয়েও রাখা যায়। তো এইভাবে 4ভাবে এটাকে অন রাখা যায়, হ্যাঁ। আচ্ছা, ওটা ওই ইউএসবি কেবলের মাধ্যমে কি পরিমাণ লোড চালানো যায়? আমরা তো শুধু এলইডি চালাই দেখছিলাম। হ্যাঁ, ওইটা ওইরকম সামান্য ইউএসবি যতটুকু লোড দিতে পারে আর কি। তাহলে যখন আমরা মোটর বড় কিছু হ্যাঁ, মোটর বড় কিছু যখন চালাবা তখন কিভাবে দিবা? তখন এক্সটার্নাল 5 ভোল্টেজ হিসেবে একটা এরকম আইসি ব্যবহার করতে হবে, অথবা তুমি চাইলে পাওয়ার সাপ্লাই সুইচ মোড পাওয়ার সাপ্লাই এসএমপিএস আছে, এসএমপিএসের মাধ্যমে 5 ভোল্টেজ তুমি সাপ্লাই দিতে পারো অন্যান্য ইয়েতে। আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড লাগাইলে মূলত এটা দিয়ে কন্ট্রোল করা যায় আর কি, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আর বড় কোনো লোড চালানোর সময় এই প্রশ্নটা করিও, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাই, এখন অ্যানালগ ইনপুট, ঠিক আছে। অ্যানালগ ইনপুট, এখানে অ্যানালগ ভোল্টেজ পরিমাপ করা যায়, মানে অ্যানালগ ইনপুট নেওয়া যায়, নিয়ে এটাকে প্রসেস করা যায়। তার মানে এখানে যদি আমরা 0 থেকে 5 ভোল্টেজের মধ্যে যে কোনো একটা ভোল্টেজ দিই, সাপোজ 3.7 ভোল্টেজ, যেটা মনে করো দশমিক সংখ্যা, ঠিক আছে, 0ও না 1ও না, 1 মানে 5, ঠিক আছে, 1 মানে 5 ভোল্টেজ। তো 0 এবং 1-এর মাঝামাঝি কিছু যদি দিই, সাপোজ মনে করো 2.5 ভোল্টেজ, তো এটা সেটাকে 10 বিটের একটা সংখ্যার মাধ্যমে সে এটাকে প্রসেস করে, ঠিক আছে। সাপোজ অ্যানালগে যদি আমি 5 ভোল্টেজ এখানে দিই, এখানে যদি 5 ভোল্টেজ কোনোভাবে আসে, তো এই অ্যানালগ 0 এই পিন দিয়ে এটাকে যদি আমি রিড করি, তো সে আমাকে বলবে যে অ্যানালগ 0-তে আসছে 1023। আর যদি এখানে 0 আসে, 0 আসলে সে আমাকে বলবে যে অ্যানালগ 0-তে আসছে 0। যদি মনে করো যে 2.5 আসে, সাপোজ 2.5 ভোল্ট, তাহলে সে বলবে যে 1024-এর অর্ধেক যত হয় আর কি, ঠিক আছে। তো সাপোজ 512, তো সে 511 দিবে আমাকে, ঠিক আছে, যদি 2.5 ভোল্টেজ আসে। ভাই আসলে বিষয়টা বুঝি নাই, যদি আরেকবার বল। আচ্ছা,
দেখাচ্ছি আমি। হুম। এবার বুঝছো, জিরো দিলে সে জিরো দিবে, ঠিক আছে, মানে সে রিড করবে এটা জিরো। 5 দিলে সে রিড করবে 1023। তো এখানে যদি 2.5 দিই, মানে 2.5 ভোল্টেজ দিই, এগুলো ভোল্টেজ, ঠিক আছে, তাহলে তার রেসপেক্টে সে দিবে কত, 512, 12 বা 13, 11 দিবে, ঠিক আছে। আমার কথা বুঝতেছো? হ্যাঁ এই ভাই, যে 1023 512 এই জিনিসগুলো আসলে কি? মানে এটা কি এটার কোন একটা কোডে কনভার্ট হচ্ছে? হ্যাঁ, এটা ওই যে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 মানে 10 বিটের একটা ভেরিয়েবল, ঠিক আছে। তো 10 বিটের একটা ভেরিয়েবল কত হয় দেখো, 2 টু দি পাওয়ার 10 দিলে 1024 হওয়ার কথা ভাই। হ্যাঁ 1024 হওয়ার কথা, কিন্তু জিরো একটা পজিশন নিয়ে নেয়। তোমরা জানো যে জিরো একটা পজিশন, ঠিক আছে, 1024-এর ভিতরে জিরো একটা তাহলে পজিশন, জন্য 23 নেয়। 0 থেকে 1023 পর্যন্ত, হ্যাঁ, মানে জিরো থেকে 1023 পর্যন্ত 1024 নেয়। টা। হুম। আচ্ছা, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার কই, হ্যাঁ আসেন ভাই। 2 টু দি পাওয়ার 10, হ্যাঁ, তো 1024 আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমরা যেটা 0 থেকে 5 ভোল্টেজ পর্যন্ত সে এটাকে 1023 ভাগে ভাগ করবে, এবং প্রত্যেকটা ভাগে ভাগে সে মানে 0 থেকে এক একটা স্টেপ হইলে সে এক একটা এখানে অ্যানালগ ভ্যালু বাড়বে আর কি, মানে এখানকার যে ডিজিটাল ভ্যালু, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ঠিক আছে। এখন আমরা দেখি যে এক এক 0 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ পর্যন্ত সে 1023 যদি হয়, তাহলে এক একটা ভ্যালুর জন্য সে কত করে ভোল্টেজ চেঞ্জ হইলে সে এক একটা ভ্যালু বাড়বে এখানে। তো সেটা করার জন্য আমরা 5কে যদি 1023 দিয়ে ভাগ করি, তাহলে আসতেছে 4.88, তার মানে 4.9 মিলি অ্যাম্পিয়ার, 9 মিলি ভোল্ট, ঠিক আছে। তার মানে এক একটা স্টেপের পরিমাণ হচ্ছে 4.9 মিলি ভোল্ট। এটা হচ্ছে আমার এক একটা স্টেপ, ঠিক আছে। তার মানে 0 থেকে 4.9 মিলি ভোল্ট হইলে সে দেবে 1, ঠিক আছে। তারপরে আরও 4.9 মিলি ভোল্ট বাড়লে তারপরে যাবে 2, মানে এক বাড়বে, এখানকার এক ভ্যালু বাড়বে, এখানকার ইনপুটে রিয়েল ভ্যালু 4.9 মিলি ভোল্ট বাড়লে। এটা কি সবাই বুঝছো? বলো, এখনও যদি কারো মাথায় পেঁচায় যায় আমি আবার বলবো। ভাই পুরোপুরি ক্লিয়ার হতে পারেনি, আরেকবার যদি বলতেন। কোনটা? এই ভাই 5023 থেকে শুরু করে এই অঙ্কটা। আচ্ছা, জিরো দিলে সে দেবে জিরো, জিরো রেসপেক্টে সে জিরো, তার কাছে 5 ভোল্টেজ মানে তার কাছে 1023। তাহলে এর মাঝখানের এক একটা 4.9 তার কাছে মনে করো এক ভ্যালু করে আছে। সাপোজ মনে করো বাংলাদেশের 80 টাকায় মনে করো যে ইউএস ডলার আছে 1, ঠিক আছে। তার মানে ইউএস ডলার 1-এর জন্য বাংলাদেশের 80 টাকা, তাহলে 1 সেন্টের জন্য কত, 1 সেন্ট মানে হচ্ছে যে ইউএস ডলারের 1 পয়সা, ঠিক আছে। তাহলে ওর 100 ভাগের 1 ভাগ, তাহলে এরও 100 ভাগের 1 ভাগ, তখন হবে কি 8 টাকা, তাই না? 8 টাকা না, জি ভাই। 0.8 টাকা আর কি, ঠিক আছে। 1 সেন্টের মূল্য এখানে 0.8 টাকা মনে হয়, হ্যাঁ ওরকম আর কি। তো এখানকার রিয়েল ভ্যালু 4.9 মিলি ভোল্ট এর কাছে 1 মনে হয়, ঠিক আছে। তার মানে এ যদি 4.9 মিলি ভোল্ট হয় সে দেবে 1, এর যদি আরও 4.9 মিলি ভোল্ট এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে, তো সে এখানে এক এক করে বাড়াবে, এবং 5 ভোল্টেজে যখন আসবে তখন সে দেবে 1023। তার মানে এখানকার এই 5 থেকে 0 পর্যন্ত সে 1023টা ভাগ করবে, ঠিক আছে।
এবং প্রত্যেকটা ভাগের ভ্যালু হবে 4.9 মিলি ভোল্ট। তার মানে প্রত্যেকটা স্টেপ যখন বেশি হবে তখন এখানে সে এক এক করে বাড়বে আর কি, মানে এত ভ্যালু দিবে আর কি। তো এখন তোমাদেরকে আমি বলি, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে না? জি ভাই। হ্যাঁ, ক্যালকুলেটর আছে না? এখন তোমাদেরকে আমি একটা অঙ্ক দিই, ঠিক আছে? তোমরা যদি বুঝে থাকো তাহলে এটা পারবা। হ্যাঁ, মনে করো এই অ্যানালগ জিরোতে আমি 3 ভোল্টেজ দিলাম, মানে এখানে আমি 3 ভোল্টেজ পাইলো। তার মানে এখানে যদি আমি অ্যানালগ রিড করি তাহলে সে কত ভ্যালু আমাকে দিবে, যে এত ভ্যালু পাওয়া গেছে। তো এখানে আমি দিলাম কত, 3 ভোল্টেজ। এটা তোমরা আমাকে একটু অঙ্ক করে বের করে দাও। ভাই 613.8। আচ্ছা, বলার দরকার নেই। হ্যাঁ, তোমরা নিজেরা বের করো, ঠিক আছে? নিজেরা বের করার পরে দেখো মেলে কিনা। সবাই বের করা হয়ে গেলে তারপরে দেখো। হ্যাঁ, এখানে 3.5 ভোল্টেজ দিলাম মনে করো। হ্যাঁ, যেহেতু একটা উত্তর বলে ফেলছে সে, 3.5 ভোল্টেজ নিয়ে করো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন আমরা একটু অঙ্কটা করি, ঠিক আছে? যারা যারা পারোনি তারা এবার শিখে নাও, ঠিক আছে? ভাই 715 মতো আসছে। 715। আচ্ছা দেখি। জি ভাই 716। ভাই আমার 716 আছে। 716 দশমিক। আচ্ছা দেখি। হ্যাঁ, আচ্ছা দেখি কি হয়। হ্যাঁ, মনে করো 5-এ দেয় 3.5 ভোল্টেজ দিছি না আমি? হ্যাঁ ভাই 3.5। জি ভাই 3.5। মনে করো 5-এ দেয় 1023, 1-এ দেয় কত, 1023 ভাগ 5, ঠিক আছে? আর যদি 3.5 দিই তাহলে সে আমাকে কত দেবে, 1023 ভাগ 5 গুণ 3.5। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ভাই তাইলে তো 716ই আসে। 3.5 নিয়ে করছে তারা, তাদের কত কত আসছে মেলে নাই কার কার? 5 ভাগ 1023। ভাই আপনি যেটা 4.99 বলছিলেন না, আমি তো ওই 4.9 ওই মিলি ভোল্ট হিসাব করে করছিলাম আর কি, যেমন 715 কাছাকাছি। ভাই আপনি তো মনে হয় উল্টা করে লিখছেন ভাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি ক্যালকুলেটর উল্টা করছি আর কি। 1023 ভাগ 5 গুণ 3.5, ঠিক আছে? আচ্ছা 716 ভ্যালু। চলেই আসে ভাই তাহলে। হ্যাঁ, 716 ভ্যালু দেবে, ঠিক আছে? এটা তোমরা বুঝছো। তাহলে আমরা 0 থেকে 5 ভোল্টেজ পর্যন্ত যদি আমি দিই তাকে, তাহলে ওই পিনে আমাকে ভ্যালু শো করবে 1024-এর রেসপেক্টে, ঠিক আছে? এটা তো বুঝছো? ভাই এই ভ্যালুটা ভাই কোথায় শো করবে? শো করবে বলতে ওটা আরডুনোর এই এর ভিতরে সেটা রাখবে, ঠিক আছে? এর ভিতরে সে ভ্যালু রাখবে আর কি। যেখানে যদি আমি 3.5 বলতে, এখানে সে 716 সে রাখবে। তুমি চাইলে এটাকে আবার ইউএসবিতে রিড করতে পারো যে আমাকে ওই ভ্যালুটা দেখাও, তখন সে এখান থেকে সে 716 রিপ্লে দেবে যে হ্যাঁ সেটা A0-তে 716 পাওয়া গেছে। তখন ওটা রিপ্লে দেবে। তার মানে এখানে যদি আমি 3.5 দিই, সে আমাকে এদিক থেকে রিপ্লে দেবে কত, যে আমি 716 পাইছি। আমার কথা বুঝছো তুমি? জি ভাই। ভাই এই ভ্যালুটার কাজটা কি, মানে আমরা এই ভ্যালুটা মানে কখন ইউজ করবো বা কখন আমরা এই ধরনের ভ্যালু নিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখন প্রয়োজন পড়বে? আচ্ছা এবার বলি, ঠিক আছে, এটা কীভাবে কাজে লাগে। যেমন মনে করো যে আমরা যখন সেন্সর পড়ছিলাম, ঠিক আছে, টেম্পারেচার সেন্সর, সে আমাকে একটা মিলি ভোল্টেজ সাপ্লাই দিত, ঠিক আছে, অথবা 2-3 ভোল্টেজ সাপ্লাই দিত। আমরা এই যে টিঙ্কার ক্যাটে করছিলাম, মনে আছে? জিনিসটা ভুলে গেছিলাম। আচ্ছা, টিঙ্কার ক্যাটে সেই লোডগুলো দেখিনি আমি আগে। হ্যাঁ, এই যে এখানে সে টেম্পারেচার কত দিত আমাকে, যে 492 মিলি ভোল্ট। আচ্ছা ওটা লোড হোক, ঠিক আছে?
তো আমরা এখানে করব কি, এখানে একটা সেন্সর লাগাবো, ঠিক আছে, এখানে একটা সেন্সর লাগাবো, যে সেন্সরটা আমাকে 0 থেকে 5 ভোল্টেজ পর্যন্ত সাপ্লাই দিবে। বাজারে সব সেন্সরই প্রায়, ঠিক আছে, এখন নতুন নতুন কিছু কিছু সেন্সর আছে যেগুলো 3.3 ভোল্টেজের রেসপেক্টে ভ্যালু দেয়, কিন্তু অধিকাংশ সেন্সর সেটা 5 ভোল্টেজের রেসপেক্টে আমাকে আউটপুট দেয়। মানে আমি যদি টেম্পারেচার সেন্সর ইউজ করি, টেম্পারেচার সেন্সর তো আমাকে তাপমাত্রা দিবে না, সে আমাকে দিবে একটা সিগনাল। সিগন্যালটার মান থাকবে কত, 0 থেকে 5 ভোল্টের ভিতরে, এরকম একটা সিগন্যাল। সাপোজ মনে করো তুমি যদি অ্যানালগ যে সেন্সরগুলো আছে, সেই সেন্সরগুলোর ভিতরে আর কি সেন্সর ছিল, টেম্পারেচার সেন্সরের কথাই মনে করো। সাপোজ মনে করো যখন আমাদের রুম টেম্পারেচার 25 ডিগ্রি থাকে, তখন সে আমাকে সাপ্লাই দেয় সাপোজ 100 মিলিভোল্ট সাপ্লাই দেয়, ঠিক আছে। তাহলে আমি এখানে বলে দেবো, যদি টেম্পারেচার সেন্সর 100 দেয়, তাহলে তুমি আমাকে বলবা যে এটা মানে টেম্পারেচার সেন্সর 100 মিলিভোল্ট দেয়, তো 100 মিলিভোল্টেজ দিলে এখানে 100 মিলিভোল্টেজের রেসপেক্টে এখানে কত ভ্যালু আসে, তো সেই ভ্যালুটা আমি তাকে বলবো যে এত ভ্যালু আসলে তুমি আমাকে বলবা 25, তারপরে একটু একটু বাড়লে স্টেপ কত, সেটা পরিমাপ করে আমি ওই ক্যালকুলেশন ওখানে একবার করে দেবো, যে এইভাবে তুমি এটা হিসাব করে বের করবা। আমি ওকে ঐকিক নিয়ম যেটা আমরা করলাম, ঠিক আছে, এই যে আমরা যেটা ঐকিক নিয়ম দিয়ে করলাম একটু আগে, ওই হিসাবটা যদি আমি এই কোডের ভিতরে লিখে দিই, যে আমাকে এখানে যেই ভ্যালু আসে সেই ভ্যালু রেসপেক্টে আমাকে এটাকে টেম্পারেচারে কনভার্ট করে আমাকে 25 দেখাবা তুমি, তাহলে সে করবে কি, সে অলওয়েজ সে টেম্পারেচার সেন্সরের সাথে কন্ট্যাক্ট করে দেখবে যে তার ভ্যালু কত, সে ভ্যালু কত বাড়লো, ওই তুলনায় সে আমাকে ওটাকে ক্যালকুলেশন করে আমাকে সে টেম্পারেচার আউটপুট দিবে, যার ফলে আমি বুঝতে পারবো যে এত টেম্পারেচার আছে, ঠিক আছে। অথবা তারপরে যদি আমি বলি যদি টেম্পারেচার 40 ডিগ্রি হয়ে যায়, তাহলে ফুল ফোর্সে আমার ফ্যানটা অন করে দিবা, তো আমি সেখানে বলতে পারি ইফ টেম্পারেচার সমান সমান যে সাপোজ 40 ডিগ্রি, যেহেতু আমি কনভার্ট করছি আমি 40-এ এই সেলসিয়াসে 40 ডিগ্রি হলো, তখন আমি মনে করো সাপোজ যে কোনো একটা পিন দিয়ে একটা আউটপুটকে কন্ট্রোল করলাম, একটা ফ্যান অথবা মোটরকে কন্ট্রোল করলাম, তো সেটা সে চালু করে দিল, তার মানে হলো কি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল একটা ফ্যান হয়ে গেল। আচ্ছা, আমার কথাই কোথায় বোঝো নাই বলো? ভাই জিনিসটা কি এমন যে মনে করেন যে বিভিন্ন কি টেম্পারেচারের জন্য আমরা ভোল্টেজগুলো আমরা এখানে আগে থেকে কোডগুলো সেট করে দিচ্ছি, ওই হিসাবে আমাদের এখানে ভোল্টেজটা আমাদের শো করাবে, মানে ভোল্টেজের যে কোডটা আছে হুম তোকে যেটা দেখালেন, হুম হুম সেই হিসাব করে করে আমাদের হচ্ছে লোডটা আমাদের অন হবে বা অফ হবে না কি করতে হবে এই জিনিস থেকে এখান থেকে আছে কন্ট্রোল হবে। হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল হবে। আর ওইটাকে ইনপুট ভ্যালুর পরিমাপ করার জন্য আমরা এখান থেকে অ্যানালগ দিয়ে অ্যানালগ ভ্যালুটা আমি পরিমাপ করব, ঠিক আছে। আর ওই অ্যানালগ ভ্যালু পরিমাপ করে তারপর আমি ক্যালকুলেশনে বলবো যে এত মিলি ভোল্টের জন্য এত টেম্পারেচার, ওটা আমি এখানে ইনপুট দিয়ে বলবো আর কি। আর সে শুধুমাত্র পরিমাপ করবে যে কত ভ্যালু আসলো আমার এখানে, এবং সেটাকে সে 1024 দিয়ে ভাগ, মানে 1024 রেজুলেশন হিসেবে সে আমাকে দেখাবে, ওটাকে রেজুলেশন বলে। 1024 বললাম না, ওটা হচ্ছে 10 বিট, তার মানে ওটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10, 1024 রেজুলেশন, মানে ওখানে 0 থেকে 5 মানে 0 থেকে 1024 পর্যন্ত। আচ্ছা, এগুলো হলো এই অ্যানালগ পিনের কাজ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে বলো? এই মানে এই যে আমাদের অ্যানালগ ইনপুটটা এখানে ভোল্টেজটাকে রিড করে সে এরপরে কনভার্ট করবে একটা সংখ্যায়, হ্যাঁ এটা কি করতেছে এই জন্য কি এর ভিতরে আলাদা কোনো ডিভাইস লাগানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে তোমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে, যে 1024 পর্যন্ত যে বললাম না 10 বিট, 10 বিট ভিতরে 10 বিটে এটা মেজার করবে, সেটা এর ভিতরে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যানালগ ইনপুটের জন্য এগুলো আছে না? হ্যাঁ, তোমরা যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাও, ঠিক আছে, তা আমি বলবো যে তোমরা এই arduino.cc নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই যে arduino.cc আছে, এখানে মনে করে যে অ্যানালগ রিড, ঠিক আছে, এই যে ফাংশন, আরডুইনোর যে কতগুলো ফাংশন আছে এবং বিল্ট ইন ফাংশনগুলো কীভাবে কাজ করে, এখানে সবগুলো ফাংশন দেওয়া আছে এবং এত সুন্দর করে দেওয়া আছে যে একজন মনে করো যে শুধুমাত্র সি প্রোগ্রাম পারে, সে যদি এই কোডগুলো দেখে সে এমনিতেই শিখে যাবে। তারপর অ্যানালগ রিড, আমি যে বললাম না যে আমরা রিড করব, সেখানে মনে করো যে এখানে বলা আছে যে এটা 0, এগুলো ওই অ্যাড্রিনোর আইডির জন্য নাকি? হ্যাঁ, আরডুইনো আইডির জন্য, ঠিক আছে। দাঁড়াও, কি ওয়েবসাইট? arduino.cc, ঠিক আছে।
আচ্ছা এখানে দেখো, এখানে বলা আছে যে এটা ম্যাপ করবে বিটুইন 0 টু অপারেটিং ভোল্টেজ, মানে 0 টু অপারেটিং ভোল্টেজ 5.5 ভোল্ট। মানে আমাদের আরডুইনো যদি 5 ভোল্টের হয় তাহলে সেটা 0 থেকে 5 ভোল্ট ম্যাপ করবে, এবং সেটা দেখাবে কত থেকে, ইন্টিজার ভ্যালুজ বিটুইন 0 টু 1023, ঠিক আছে। তারপরে একটা এক্সাম্পল দিয়েছে যে আরডুইনো উনোর জন্য এই রেজুলেশনটা হবে 5 ভোল্টেজ বাই 1024, অর্থাৎ 0.0049 ভোল্ট। দেখো সব কিছু লেখা আছে, 4.9 ভোল্ট পার ইউনিট, সব লেখা আছে। জাস্ট তোমরা যদি এই ওয়েবসাইটটা ঘাটাঘাটি করো তোমরা এমনিতেই এক্সপার্ট হয়ে যাবা, ঠিক আছে, যদি এটা খালি জাস্ট একটু ধৈর্য ধরে পড়তে পারো, ঠিক আছে। এরপরে বলছে যে এক একটা উনোর জন্য 5 ভোল্ট, এবং এর পিন আছে কয়টা, এর ম্যাক্সিমাম রেজুলেশন কত, 10 বিট। 10 বিট মানে কি 2 টু দি পাওয়ার 10। তারপরে মিনি আছে, ন্যানো আছে, এদেরও 5 ভোল্ট, এ থেকে 7 পর্যন্ত আছে, এটারও 10 বিট। মেগাতে আছে 14 পর্যন্ত, এটারও 10 বিট। এরকম সব দেওয়া আছে। তারপরে সিনট্যাক্স, কীভাবে এটাকে রিড করবা, লিখতে হবে অ্যানালগ রিড, তারপরে দিতে হবে পিন নাম্বার, দিলে সে অ্যানালগ রিড হিসেবে এটা রিড করবে, ঠিক আছে। এখানে আবার বলছে যে প্যারামিটার পিন আছে কি A0 থেকে A5 পর্যন্ত, মোস্ট অফ দ্য বোর্ডে থাকে কি A0 থেকে A06 পর্যন্ত, কোন কোন বোর্ডে কত পর্যন্ত থাকে, এটা কি রিটার্ন করে। এই কোডটা দেওয়ার পরে সে আমাকে কি দিবে, সে আমাকে দেখো এখানে বলছে এটা দ্য অ্যানালগ রিডিং অন দ্য পিন, অ্যানালগ মানে পিনের অ্যানালগ রিডিংটা সে আমাকে রিটার্ন করবে। যদিও এটা লিমিটেড দ্য রেজুলেশন অফ অ্যানালগ ডিজিটাল কনভার্টার 0 টু, দেখো এখানে বলে দিয়েছে যে এটা 0 টু 1023 ভিতরে লিমিটেড হবে। তার মানে তুমি এটাকে যদি 6 ভোল্টেজ দাও সে 1023 দেখাবে, ঠিক আছে। আর ডাটা টাইপ হবে কি ইন্টিজার। দেখছো এটা কিন্তু করে দিল, একটা এক্সাম্পল কোড দিয়ে দিয়েছে, যেটা এক্সাম্পল কোড। আচ্ছা সাপোজ মনে করে এই এক্সাম্পল কোডটা আমরা এখন 6 ভোল্টেজে 1023 কেন দেখাবে, ওইখানে তো 5 ভোল্টেজের জন্য 1023। হ্যাঁ, যখন 6 ভোল্টেজ দিবা তুমি তখন সে এটাকে কি করবে, ম্যাক্সিমাম রেজুলেশনের 1024, 1024-এর উপরে সে আর দেখাতে পারবে না। তো সেজন্য এটা দিয়ে মনে করো যে 6 ভোল্টেজ পরিমাপ করা যায় না আর কি, ম্যাক্সিমামটাই দেখাবে, ঠিক আছে। আচ্ছা এখানে মনে করো একটা পিন বলছে যে একটা কোড দিয়েছে, হ্যাঁ, এই কোডটা যদি আমরা রান করি, মনে করো এই কোডটা এখানে তুমি রান করতে পারো। এই যে এখানে দেখলে কি দেখা যায়, প্রথমে বলছে কি আরডুইনো বোর্ড কই, এখানে আমি আরডুইনো বোর্ড ইনস্টল দিইনি। ও বুঝছি ESP32 আছে, আরডুইনো নেই কেন। আরডুইনো ইনস্টল দেওয়া হয়নি। আচ্ছা তোমাদের আমরা টিঙ্কার ক্যাডে দেখাই, হ্যাঁ, টিঙ্কার ক্যাডে এটা কী ছিল, এই যে টেম্পারেচার যদি আমি 25 ডিগ্রি রাখি, হ্যাঁ এই যে দেখো রিয়েল এক্সাম্পল দেখো, 1.7 ভোল্টেজ দিবে সে 125 ডিগ্রিতে। তো মানে এই টেম্পারেচার সে আমাকে কি দেবে, ভ্যালু ভোল্টেজ দিবে, দেখতেছো তোমরা। হ্যাঁ ভাই দেখতেছি। টেম্পারেচার আমাকে ভোল্টেজ দিবে, হ্যাঁ, কত কীরকম ভোল্টেজ দেখো, এই ভি আউট থেকে এই গ্রাউন্ডের সাপেক্ষে একটা ভোল্টেজ দিবে, হ্যাঁ, 1.2 ভোল্ট, ঠিক আছে। এখন আমি মনে করো এখানে আমি মনে করো যে একটা নেব, এখানে মনে করো আমি একটা আরডুইনো নেব, ঠিক আছে, এই একটা উনো নিলাম, ঠিক আছে।
পুনতো নিয়ে আমি বললাম কি যে আমাকে এখান থেকে একটা A0-তে দাও আমাকে, ঠিক আছে। আর গ্রাউন্ড আমি রাখালাম কোথায়, গ্রাউন্ড দিলাম কেন, কারণ গ্রাউন্ডের সাপেক্ষে এই ভোল্টেজটা পরিমাপ করবে, বুঝলা। ভোল্টেজ কিন্তু সবসময় 2 তারে থাকে, ঠিক আছে, কখনো কিন্তু 1 তারে থাকে না, এটা মনে রাখবা, ঠিক আছে। এই গ্রাউন্ডের সাপেক্ষে A0 পরিমাপ করবে, এই জন্য 2টা তার দিলাম, এর গ্রাউন্ড আর এর ভি আউটে দিলাম, ঠিক আছে। এখন আমি মনে করো এটা তো আমি ভোল্টেজ দেখতে পাচ্ছি, হ্যাঁ, আর আমি এর ভিতরে দেখবো ভ্যালু কত হয়, ঠিক আছে। আমি এটাকে যদি কোড লিখতে চাই, আচ্ছা দেখা যায় তো না সুন্দর। জি ভাই দেখো। আচ্ছা কোড লিখবো, ঠিক আছে। কোডগুলো করার সময় আমি মনে করো সাপোজ টেক্সট করবো, ঠিক আছে। এটা আসলো আবার ওয়ালিয়া রহমান, তুমি এত দেরি করলা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখো, পার্সোনাল কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আর ওই যে আমাদের আজকে রাতে ল্যাব সাবমিশন আছে, ছেলে পেলে ঘন ঘন ফোন দিচ্ছে, দিয়ে খুব ডিস্টার্ব করছে, এই জন্য ভাই একটু সমস্যা হচ্ছে। যে এটাকে দেখা যায় না, না একটু, হ্যাঁ কোডটা দেখো, ঠিক আছে। এখানে আমি পিন মোড দিলাম A0, তারপরে দিলাম কি আউটপুট, মানে আমি ওই যে এই কোডটা কপি করছিলাম, ঠিক আছে। কোডে হেডার ফাইল দেওয়া লাগবে না, ইনপুট করতে হবে না? এই আরডুইনোর আরডিইতে অটোমেটিক হেডার দেওয়া থাকে, হ্যাঁ। ওই কোডিং পাঠাতে আমি বলবো না এটা, হ্যাঁ। এখন জাস্ট খালি আমি দেখবো আর কি যে কত ভ্যালুতে কত ভ্যালু দেয়, ঠিক আছে। তো আমি এখানে লিখছি কি যে ইন্ট অ্যানালগ পিন আছে A3 নাম নিছি A0, ঠিক আছে। এখানে একটা কোড লিখতে হয়, ঠিক আছে। এটা মানে লেখা ভালো, না লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু লিখতে হয়, হ্যাঁ। সেটা হচ্ছে পিন মোড, মানে সবই ইনপুট, ঠিক আছে। যদি কিছু না লেখো, আউটপুট যদি না লেখো, সবই ইনপুট। হ্যাঁ আচ্ছা, এখন এই কোডটা বুঝতেছো, দেখো একটা ভ্যারিয়েবল নিলাম আমি, কি ভ্যাল নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক আছে। এখন আমি পিন মোড করলাম A0-কে করলাম ইনপুট, আমি ওকে বলে দিলাম যে A0 হচ্ছে আমার ইনপুট। আর সিরিয়াল বিগিন এটা বুঝতে হবে না, এটা মানে আমি রিড করব কত বট রেটে, এখান থেকে যে আমার মান দিবে আর কি কম্পিউটারে। তো কম্পিউটারে সে কত ফ্রিকোয়েন্সিতে আমাকে অথবা কত বট রেটে আমাকে সে ডাটাটা পাঠাবে আর কি। আমি যখন দেখবো, বলবো যে কত ভোল্টেজ আছে, তখন সে তো আমাকে বলবে যে এত ভোল্টেজ আছে। তো সেই লেখাটা আমি দেখবো কীভাবে, সেটা আছে সিরিয়াল সেট আপের মাধ্যমে, ঠিক আছে, মানে সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে। এই জন্য সেই সিরিয়ালটা আমি 9600 বট রেটে রাখলাম। এখন ভয়েড লুপ মানে যেটা কন্টিনিউয়াস চলতে থাকে আর কি, আর ভয়েড সেট মানে আমার কোন পিনের কী হিসেবে আমি ইউজ করতেছি সেটার একটা বর্ণনা দিতে হয় ভয়েড সেট আপে। আর ভয়েড লুপে দিতে হয় কি, যে এই কাজটা আমার কন্টিনিউয়াস করতেই থাকবে, মানে এটার কাজ আছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত করবে, আবার প্রথম থেকে শুরু করবে, এই আছে লুপ। এই দুটো ফাংশন আছে আরডুইনোর বিল্ট ইন ফাংশন, মানে এরকম দিতেই হয়, ঠিক আছে। আর সাব ফাংশন তুমি আরও দিতে পারো। এখন এই ভ্যাল মানে কি, এই যে ভ্যাল, ঠিক আছে, এই ভ্যালটা ছিল কত 0 ছিল, কিন্তু এখন আমি এটাকে বলবো কি এটাকে তুমি রাখবা অ্যানালগ রিড করবা, অ্যানালগ রিড করে অ্যানালগ পিনে যেটা আছে সেটা রাখবা। তো অ্যানালগ পিনটা কী ছিল, এই যে অ্যানালগ পিন ছিল আমার A0, ঠিক আছে। তার মানে এই লাইনটার মানে কি, ভ্যালের ভিতরে রাখবা অ্যানালগ রিড করে যেটা পাবা, কোন পিনে অ্যানালগ রিড করবা, অ্যানালগ পিন মানে A0। তার মানে A0, এখানে যদি আমি ডাইরেক্ট A0 লিখে দিই, যেটা হবে এখানে অ্যানালগ পিন লিখলে একই হবে, ঠিক আছে। যাও
এখন দেখো ভ্যাল আমি লিখলাম 0, আর অ্যানালগ রিড করবে কত থেকে রিড করবে, সে A0 থেকে রিড করবে। A0 থেকে রিড করে সে কিসে রাখবে, ভ্যালে রাখবে। আর সেটা আমাকে প্রিন্ট করে দেখাবা, যে প্রিন্ট এলএন মানে নতুন লাইনে প্রিন্ট করবা ভ্যাল, এই ভ্যালের ভিতরে যেটা আছে সেটা আমাকে প্রিন্ট করবা। তো ভ্যাল কত আছে, অ্যানালগ রিডে যেটা আছে সেটা। তো আমি এখানে একটা রান করতে পারি, কি বলো? ভাই এখানে এই লুপটার পারপাসটা কি, আমরা এখানে বারবার কেন ঘুরবো এখানে এই লুপটা? কারণ এটাকে আমি একটু পরে চেঞ্জ করবো, চেঞ্জ করার পরে তখন তোমাকে আরেকবার মান দেখতে হবে, তাই না? এটা তো একবার কাজ বললাম যে একটা কাজ করবা, কি একবার রিড করো একবার প্রিন্ট করো। এখন আমি যখন টেম্পারেচার বাড়বে তখন তো আবার রিড করতে হবে, আবার তার মান দিতে হবে। তো সেটা আমি কীভাবে করবো? তাই আমি এটাকে বললাম যে বারবার তুমি মাপতেই থাকবে, বারবার তুমি আমাকে দেখাইতেই থাকবা, ঠিক আছে? তাহলে যখনই পরিবর্তন হবে তখনই আমাকে দেখাবে, বুঝছো? আর একটা জিনিস হচ্ছে সিরিয়াল ডট বিগিন, এটা কি ফিক্সড নাকি, ফিক্সড কোনো নাম্বার 9600? এটা হ্যাঁ, এটা ফিক্সড কিছু নাম্বার আছে, ঠিক আছে? কিছু কিছু বড রেট আছে যে বড রেটে কম্পিউটার ওই ডাটাকে প্রসেস করে, ঠিক আছে? তো এই বড রেটগুলো আমরা দেখবো আর কি, যে কত কত বড রেট আছে, এর থেকে বেশিও আছে। তবে তুমি যে কোনো বড রেট দিতে পারো না, এখানে যেইগুলো সাপোর্ট করে সেই সংখ্যাগুলো দিতে হবে, ঠিক আছে? ওইটা মূলত আমাদের কি উদ্দেশ্যটা কি, মানে এখানে কেন দিচ্ছি? এই যে সিরিয়াল মনিটরে এই যে 153 দেখাচ্ছে, হ্যাঁ, এই 153 তুমি আরডুইনো থেকে কীভাবে নিবা সেটার জন্য এটা, যে 153 আমি এত বড রেটের তোমার কাছ থেকে ডাটা নিব। আর কম্পিউটার এবং এই যে ইউএসবি কেবলের মাধ্যমে যে কমিউনিকেশন আছে এইটা, হ্যাঁ, এই যে কমিউনিকেশন এখান থেকে যে আমাকে কম্পিউটার দিবে, এইটা কি ফ্রিকোয়েন্সিতে দিবে, কত বড রেটে, কত চ্যানেলে দেবে, সেইটা হচ্ছে এটা, ঠিক আছে? মনে করো এই যে টিভি সেন্টার আছে না, চ্যানেল, যে টিভিতে মনে করো যে 1 নম্বর চ্যানেলে একটা চ্যানেল দেখায়, 2 নম্বরে একটা দেখায়, কীভাবে দেখায়? ওটাতে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? তো এইখানে আমি একটা চ্যানেল মানে একটা বড রেট ফিক্স করে দিচ্ছি যে এই বড রেট আমাকে দেখাবা। আমি যদি আরেকটা সিরিয়াল বিগিন করি, মানে আরেকটা জায়গা থেকে আমি কম্পিউটারে রিড নিই, তখন আমি সেটাকে আরেকটা চ্যানেল ইউজ করব। এখানে আমি জাস্ট 9600 নিছি যে এই ডাটাটা যে শো করতেছে, এই ডাটাটা এখান থেকে আসতেছে না, সেটা দেখার জন্য, বুঝছো? আচ্ছা এখন দেখো, এখানে ভোল্টেজ আছে 749 মিলিভোল্ট, হ্যাঁ, আমাকে দিচ্ছে 153। তো দেখো তো 153 আসলে ঠিক কিনা, ঠিক আছে? 709 মিলিভোল্টে 153 আসে কিনা দেখো। খাতা কলম আছে না? দেখো 5-এ দেয় কত, 1000। প্রশ্নটা বুঝি নাই, আরেকবার বুঝি। জি ভাই 153.24 আসে। আমি বলছি যে 5-এ মানে এই 749 মিলিভোল্ট দিচ্ছে টেম্পারেচার সেন্সরটা আমাকে, ঠিক আছে? তো 749 মিলিভোল্ট মানে এই এই মাইক্রোপ্রসেসরের কাছে কত ভ্যালু, ঠিক আছে? সে তো আমাকে 10 বিটের একটা ভ্যালু দিবে, মানে 1023-এর ভিতরে একটা ভ্যালু দিবে। তো 749 1023-এর ভিতর কত, সেটা আমারে বের করে দাও। ওকে ভাই, একটু আগে একটা অঙ্ক শিখাইলাম না, ওই অঙ্ক দিয়ে আর কি। জি ভাই 153.24 আসে। হ্যাঁ, তার মানে সে আমাকে 749-এর রেসপেক্ট আমাকে 153 দিচ্ছে, ঠিক আছে? আমার এখন 153 নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এখন 153-তে কত ডিগ্রি সেলসিয়াস হয়, এটা আমরা একটা টেম্পারেচার সেন্সর দিয়ে মেপে দেখবো যে এই সময় কত সেন্সর মানে কত টেম্পারেচার আছে, কত ডিগ্রি তাপমাত্রা এখন আছে। তো এখন সেটা হচ্ছে আমার 749 আছে, মনে করো মিলিভোল্টে। আমি এখন একটা টেম্পারেচার দিয়ে একবার মেপে দেখবো যে 749 মিলিভোল্টে কত ডিগ্রি, 25 ডিগ্রি আছে। এটা হচ্ছে আমার টেম্পারেচার, মানে বাহ্যিকভাবে আমি প্রথমবার একটা মানে বাস্তব যে থার্মোমিটার আছে সেটাতে তাপমাত্রা মেপে আমি তাকে বললাম যে 153 সমান 25 ডিগ্রি। এটাকে আমি এখানে বলতে পারি, এটা আমি এখানে অঙ্ক দিতে পারি যে 153 হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে? তো ওই হিসেবে একটা অঙ্ক দিতে পারি আমি এখানে, 153 যদি 25 ডিগ্রি হয় 0 ডিগ্রি কততে হয়, ঠিক আছে? এরকম একটা অঙ্ক করে আমি এখানে দিতে পারি যে 0 থেকে অত পর্যন্ত আমাকে 25 ডিগ্রি মানে একটা রেফারেন্স দিয়ে দিতে পারি আমি, ঠিক আছে? তাপমাত্রাটা রেফারেন্স। এটা আমরা যখন মানে প্রোগ্রাম করব তখন দেখো, ঠিক আছে? এখন অনেকগুলো পিন বাকি আছে, তো এখন আমি এই প্রোগ্রামের ভিতরে আর যাচ্ছি না, হ্যাঁ?
ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা যদি আমি এই যে 153 দিচ্ছি, এখন যদি আমি টেম্পারেচার বাড়াই, দেখো দেখা যাচ্ছে? হ্যালো সবাই? আচ্ছা কোথায় বুঝতেছো না আমারে বলো, যে এটা এই জায়গায় বুঝতেছি না আমি। এখানে আমি যদি 125 ডিগ্রি দিই, তো এখানে ভোল্টেজ দিচ্ছে কত আমাকে? 1.75 ভোল্ট। এই 1.75 ভোল্ট যদি তুমি 2 বিটের এই যে রেজুলেশন বললাম ওইভাবে যদি কনভার্ট করো 358 আসবে। তার মানে 1.75 ভোল্ট এর কাছে 358 মনে হবে, ঠিক আছে, ওর এককে। এবার বুঝছো? 0 ডিগ্রি দিলে -40 দিলে এখানে দেবে কত? তাহলে এটা অনেকটা মেশিন ল্যাঙ্গুয়েজের মতো মনে হচ্ছে ভাই। হ্যাঁ সব কিছু এরকমই, যে একটা সেন্সর একটা সিগন্যাল দিবে, ওই সিগন্যালটাকে পরিমাপ করে তার রেসপেক্টে আমাকে একটা ভ্যালু দেবে, ঠিক আছে। জি এই যে 0 ডিগ্রিতে আছে কত? 499 500 মিলি ভোল্ট। তো 0 ডিগ্রিতে আমাকে 102 দেবে। তাহলে আমি বলতে পারি যে 102 থেকে তুমি শুরু করবা, ঠিক আছে। 102 মানে 0 ডিগ্রি, ঠিক আছে, এইভাবে আর কি। আর 100 ডিগ্রি কততে হয় দেখে নিই। হ্যাঁ 309। তার মানে 102 থেকে 309 পর্যন্ত 100 ডিগ্রি। এবার এর মাঝখানে তুমি ভাগ ভাগ করে বাড়াবা, ঠিক আছে। এটা করতে পারি না, ওই ঐকিক নিয়ম দিয়ে রেজুলেশন করতে পারি আর কি, বুঝছো? জি ভাই বুঝা গেছে। জি ভাই। আচ্ছা এখন আমরা ভাই পরের পিনে যাই। তাহলে অ্যানালগ পিনের মানটা তো বুঝলা, যে এখানে কত ইনপুট নাই, 0 থেকে 5 নাই, এবং সেটাকে এখানে ভ্যালু দেখায় 0 থেকে 1024 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা এখন এই অ্যানালগ পিনগুলা আমরা ডিজিটাল আউটপুট পিন হিসেবে ব্যবহার করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। মানে এখানে যতগুলা পিন আছে সব পিন ইনপুট, যদি কিছু না বলো, ঠিক আছে, এটা ডিফল্ট হয়ে থাকে। তারপর আমরা ইনপুট বলে দিই, এই যে এখানে বললাম না যে পিন মোড, এখানে বললাম কিন্তু যে পিন মোড A0 আছে ইনপুট, এটা না বললেও হইতো, কারণ ওর কাছে সব ইনপুট ডিফল্টভাবে ইনপুট থাকে সব পিন। আর যদি আউটপুট হয় তাহলে অবশ্যই এখানে বলতে হবে কি A0 হচ্ছে একটা আউটপুট, এখানে লিখতে হবে এরকম। যদি আমরা এটাকে ডিজিটাল আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবো। হ্যাঁ ডিজিটাল আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবা, ঠিক আছে। এটাকে তুমি ডিজিটাল পিন মোড এই A0 আউটপুট, তখন এটা ডিজিটাল আউটপুট হবে, ঠিক আছে, এভাবেও করা যায়। ভাই A0 না আমাদের অ্যানালগ ইনপুট, তাহলে আমরা এটা কি ডিজিটাল আউটপুট হিসেবে ব্যবহার করব? আর তুমি বলে দিলা যে আমার এই A0 পিনটা শুধুমাত্র এই একটা পিন আমি আউটপুট হিসেবে ব্যবহার করব, তো সে আউটপুট হিসেবে ব্যবহার করবে। তুমি তো পিনগুলো তাকে বলে দেবা যে এই পিনটা আমি এই পারপাসে ইউজ করবো, তাই তুমি এটাকে বলে দিলা যে A0টাকে আমাকে আউটপুট হিসেবে ইউজ করতে দাও, ডিজিটাল আউটপুট হিসেবে, সেটাকে ডিজিটাল আউটপুট হিসেবে ইউজ করতে দিবে। A1টাকে দিবা, ঠিক আছে, ওই বলে দিলেই সে এটা করে নেবে, ঠিক আছে, বুঝতেছো তোমরা? জি ভাই। আচ্ছা তাহলে অ্যানালগ ইনপুটগুলো কি হয়, 0 থেকে 5 ভোল্ট ইনপুট নেয় এবং তার রেসপেক্টে 0 থেকে 1023-এর মধ্যে একটা ভ্যালু দেয়। আর এই অ্যানালগ ইনপুট এই পিনগুলো আমরা ডিজিটাল আউটপুট হিসেবে ব্যবহার করতে পারি। এটা তো বুঝলা। এবার আসো ডিজিটাল এই কোডগুলো বুঝো, ঠিক আছে, এই পিনগুলো বুঝি। হ্যাঁ আচ্ছা এখন দেখো এই যে 0, হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল 0, এটা ডিজিটাল 1 2 3 4 5 6 এনে 13 পর্যন্ত আছে এতগুলা পিন, এগুলো কিন্তু সবই কিন্তু ডিজিটাল পিন। হ্যাঁ মানে এগুলো ডিজিটাল ইনপুট এবং আউটপুট দুইটাই হইতে পারে। ডিজিটাল মানে কি 0 আর 1, মানে 0 অথবা 5 ভোল্টেজ। 0টা হবে এই RxTx, হ্যাঁ এই দুইটা পিনের সাথে RxTx সংযুক্ত আছে, ইন্টারনাল যে এটা ট্রান্সমিট আর এটা রিসিভার, ঠিক আছে, ট্রান্সমিটার আর রিসিভার এই দুইটা পিন আছে। এই ট্রান্সমিটার আর রিসিভার কি, আমি এখান থেকে যে ডাটা সেন্ড করছিলাম সেই ডাটাটা এই ট্রান্সমিটার এবং রিসিভারের মাধ্যমে এর ভিতরে রিসিভ হচ্ছিল, বুঝছো? তো এই দুইটা পিন করে ডাটা ট্রান্সফার করা যায়, সিরিয়াল যে বললাম না সিরিয়াল, এটা সিরিয়াল ইনপুট আউটপুটের জন্য এই দুইটা পিন লাগে, মানে দুইটা ওয়্যার তো লাগে একটা সিরিয়াল কমিউনিকেশন করতে গেলে, সেন্ড এবং রিসিভ করার জন্য। সেই দুইটা পিন হচ্ছে এই দুইটা পিন, ঠিক আছে। এবং এই দুইটা হ্যাঁ বলছি নাই একটা TX আর হ্যাঁ TX মানে হচ্ছে যে তোমার ট্রান্সমিটার, আর হচ্ছে কি RX মানে রিসিভার, ঠিক আছে। এই দুইটা পিন এ যখন কম্পিউটারের সাথে কমিউনিকেশন করে এই ওয়্যারের মাধ্যমে, এই যে কেবলের মাধ্যমে,
তখন এর তো রিসিভার এবং ট্রান্সমিটার দুইটা পিন থাকবে, যে দুইটা পিনের মাধ্যমে সে কম্পিউটারের সাথে যোগাযোগ করবে, তাই না? কার কার ভাই আইসির? আইসির, হ্যাঁ, আইসির দুইটা পিন থাকবে এবং ইউএসবি কেবলের যে 4টা পিন থাকে না, 4টা তার থাকে না ইউএসবি কেবলের, হ্যাঁ ভাই, ই- চারটা তার থাকে। ইউএসবি কেবলের 4টা তারে কি থাকে, একটা থাকে গ্রাউন্ড, একটা থাকে 5 ভোল্ট, আর দুইটা থাকে, একটা ভিসি, একটা গ্রাউন্ড আর দুইটা সিগন্যাল। হ্যাঁ, দুইটা ডাটা থাকে। ওই দুইটা ডাটা হচ্ছে এই যে ট্রান্সমিটার আর রিসিভার, এই ডাটা, ঠিক আছে? ওই ট্রান্সমিটার আর রিসিভারের জন্য যে দুইটা তার লাগে, সেই দুইটা তার এই দুইটা পিনের মাধ্যমে এর সাথে সংযোগ করে। এই দুইটা পিন আবার এখানে কানেক্টেড, ঠিক আছে, ইন্টারনালি। এই এলইডিগুলো জ্বলে আর কি, টিএক্স আর এক্সের ভিতর দিয়ে কোনো ডাটা পাস হইলে, ঠিক আছে? তো এই দুইটা দেওয়া হয়েছে কি জন্য, যদি তুমি কেবল না দিয়ে অন্য কোনোভাবে এই আইসির সাথে সংযোগ স্থাপন করতে চাও, তখন এই দুইটা পিন ইউজ করতে পারবা ওই সিরিয়াল কমিউনিকেশনের জন্য। এবার বুঝছো? হ্যাঁ ভাই, এবার হ্যাঁ, অথবা এর আরেকটা পারপাস আছে, ডিজিটাল 0 এবং ডিজিটাল 1। তুমি এই দুইটাকে ডিজিটাল 0 এবং ডিজিটাল 1 মানে দুইটা পিন, এটা ডিজিটাল আউটপুট অথবা ডিজিটাল ইনপুট হিসেবে তুমি এই দুইটা ইউজ করতে পারো। মানে এটা দুইটা কাজ, একটা হচ্ছে টিএক্স আর এক্স, আর একটা হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট, দুইটাই সে করতে পারে, ঠিক আছে? তবে এই দুইটা, ভাই তাহলে কি আমি বলো। ভাই তাহলে আমি ইউএসবি থেকে যদি ওই এতে প্রোগ্রাম নিতে চাই, ওই টিএক্সআরএক্স ছাড়া নিতে পারবো না? ইউএসবি দিয়ে তো তোমার টিএক্স আর এক্সের ভিতর দিয়ে আসবে, এখানে তো ইন্টারনালি সেই টিএক্স আর এক্স আছে। এর যে টিএক্স আর এক্স এখানে যে গেছে না, এখানে যে গেছে সেই জি। পিনটা এখানেও গেছে, একই পিন। মানে এইখানকার পিন আর এখানকার পিন শর্ট, একই পিন। তো ইউএসবি দিয়ে যদি তুমি দাও, তাহলে তো তুমি ওই পিনের মাধ্যমেই দিলা। আর যদি তুমি অন্যভাবে দিতে চাও, সাপোজ একটা আইসির মাধ্যমে আমি এটাকে কোড করতে চাই, অথবা এখানে একটা ডাটা আমি এখান থেকে রিড করতে চাই, ইউএসবি দিয়ে না, আমি এইখান থেকে রিড করবো, অথবা এলসিডিতে দেখাবো, আমি ডিসপ্লেতে দেখাবো, তখন এই দুইটা দিয়ে ডাটা নিতে হয়। বুঝছো? জি জি ভাই, ভাইয়া এই যে আরএক্স তো রিসিভার, অর্থাৎ ইউএসবি কেবল থেকে আর কি রিসিভ করবে ডাটা, কিন্তু টিএক্স তো ট্রান্সমিট করবে, এটা কোথায় ট্রান্সমিট করবে? এই যে এখানে মনে করো একটা ডিসপ্লে নিলা তুমি, এখানে এলসিডি ডিসপ্লে আছে না, ডিসপ্লে কই, এই যে এলসিডি ডিসপ্লে, এই এলসিডি ডিসপ্লে কিভাবে তোমাকে দেখাবে, এটা এটা দেখানোর জন্য তো তোমার ডাটা লাগবে না, আচ্ছা, সে ডাটা তুমি টিএক্স দিয়ে তুমি আর্ডুইনো থেকে নিবা। তার মানে টিএক্স এর কাজটা হচ্ছে ডিসপ্লেতে শো করা। না না, টিএক্স কার আছে ডাটা ট্রান্সফার করা, এবং ডাটা তুমি ডিসপ্লেতে নিয়ে শো করতে পারো, অথবা তুমি অন্য আইসিতে নিয়ে তুমি সেটা আলাদাভাবে প্রসেসও করতে পারো, কিন্তু ডাটা দেওয়ার মাধ্যম আছে টিএক্স আর নেওয়ার মাধ্যম আছে আরএক্স। এখন আমি ডিসপ্লে দ্বারা আমি এটা করবো কি, এটাকে আমি নিয়ে শো করবো, শো করার পারপাসে আমি এটাকে ইউজ করব। তুমি এটাও করতে পারো যে আর একটা আইসি নিলাম, আমি এখান থেকে ডাটা নিয়ে আমি ওই আইসি দিয়ে আরেকটা প্রসেস করব, সেটাও করতে পারো। এটা হচ্ছে ডাটা দেওয়া নেওয়ার জন্য, বুঝছো? ভাই যেমন আরেকটা আমরা জিনিস, হ্যাঁ, কত প্রোগ্রামে করছিলাম, যে আমরা এখান থেকে ইনপুট নিয়ে কম্পিউটারে রিড করলাম, সেক্ষেত্রেও তো আরএক্স এর ব্যবহার হলো। একটু আগে যেটা করলাম, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ওই যে ডাটাটা নিলাম আমরা, এই যে ডাটাটা এই যে আসলো না, হ্যাঁ রিড করলাম। এই যে রিড করলাম না, এই ডাটাটা আসলো কিভাবে, এই ডাটাটা আসলো এর টিএক্স এর মাধ্যমে, এই টিএক্স এর মাধ্যমে এই এর ভিতর দিয়ে তারপরে আসলো, ঠিক আছে? আবার যখন আমি প্রোগ্রাম লোড দিলাম, ঠিক আছে, মানে এখানে কোড করে তো আপলোড দেয়নি, এই যে আরডুইনোতে যে আপলোড দিই, যাও, এখন ওটা আসতেছে না, হ্যাঁ, পরে দেখতেছি আমরা। ওই যে আপলোড বাটন দেখালাম, ঠিক আছে, আপলোড যে আপলোড দিই, সে আপলোডটা হয় কিভাবে, এই দিক থেকে এখানে ফ্ল্যাশটা হয়, এই যে এখান থেকে যখন আপলোড করি তখন এই দিক থেকে এই দিকে ফ্ল্যাশ হয় এই টিএক্স আরএক্স এর মাধ্যমে। তার মানে টিএক্স আরএক্স হচ্ছে কি সিরিয়াল কমিউনিকেশনের দুইটা পিন, ঠিক আছে? বুঝতেছো তোমরা? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বুঝতেছি। বুঝতে পারছি। এখানে আরেকটা কথা, ভাই, যে টিএক্স আরএক্স হচ্ছে ও 0 এবং 1 ওই ডিজিটাল পিনেরও কাজ করতেছে, তাহলে কখন টিএক্স আরএক্স হিসেবে কাজ করবে আর কখন 0 আর 1 হিসেবে কাজ করবে? হ্যাঁ, এটা Digital। ভালো প্রশ্ন করছো, ঠিক আছে। যখন আমি লিখলাম যে সিরিয়াল বিগিন, এই কথাটা যখন লিখলাম, তখন এই যে সিরিয়াল বললাম না, এই সিরিয়াল মানে যদি আমি কিছু না বলে থাকি, এখানে যদি কোনো
এই ডেফিনেশন সেক্টরে যদি আমি সেকশনে যদি আমি কোনো কিছু না ডিফাইন করে দিই যে সিরিয়াল বলতে কি, তখন ডিফল্টভাবে সে এটাকে ইন্টারনালভাবে নেয়। হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট টিএক্স আরএক্স। মানে আমি এখানে কিন্তু বলছি যে সিরিয়াল বলছি, বিগিন বলছি, ও সিরিয়াল হিসেবে ওর কোনো কিছু না বললে টিএক্স আরএক্স আসছে, ওই টিএক্স আরএক্স। আর যদি আমি সিরিয়াল হিসেবে আমি অন্য কোনো পিন আমি ইউজ করি ডাটা ট্রান্সফারের জন্য, অন্য কোনো পিনও ইউজ করা যায়। সাপোজ আমি যদি বলি যে সফটওয়্যার সিরিয়াল D8 এবং D9, ঠিক আছে, তাহলে সে সফটওয়্যার সিরিয়াল এই 8 9-এর মাধ্যমে সে ডাটা ট্রান্সফার করতে পারবে। কিন্তু আমি যদি কিছু না বললে এই দুইটা টিএক্স আরএক্স। আর আমি যদি বলে দিই যে টিএক্স আরএক্স এখন 9 আর 8, তখন সে 9 আর 8 হিসেবে টিএক্স আরএক্স হিসেবে করবে, আমাকে দেবে আর কি। এখানে যদি আমি এখানে দিই, তো আচ্ছা ভাই, তাহলে এখানে 13টা ডিজিটাল পিন সবগুলাই টিএক্স আরএক্স হিসেবে ব্যবহার করা যাবে? হ্যাঁ, সবগুলোই টিএক্স আরএক্স হিসেবে ব্যবহার করা যাবে। দেখো এখানে দেখো, ওটাকে আরডুইনো সফটওয়্যার সিরিয়াল বলে আর কি। হ্যাঁ, যদি টিএক্স আরএক্স যদি না নেই, ওটা হচ্ছে হার্ডওয়্যার সিরিয়াল। হ্যাঁ, টিএক্স আরএক্স আছে হার্ডওয়্যার সিরিয়াল, এই দুটো হচ্ছে হার্ডওয়্যার সিরিয়াল। হ্যাঁ, আর যদি অন্য কোনো পিন আমি টিএক্স আরএক্স হিসেবে ডিফাইন করতে চাই যে এটা আমার টিএক্স, এটা আমার আরএক্স, তখন আমি এটাকে এই যে সফটওয়্যার হিসেবে এটা ইনক্লুড করতে হয়। আমার কোড দেখা যাচ্ছে তোমাদের ওখানে? তখন বলে দিতে হয় যে সফটওয়্যার সিরিয়াল মাই সিরিয়াল, মানে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলাম অথবা নতুন একটা সিরিয়াল ক্রিয়েট করলাম, যেটার আরএক্স আছে 2 নম্বর পিন আর 3 নম্বর পিন আছে টিএক্স। এই যে আরএক্স টিএক্স আছে, পরবর্তীভাবে দিতে হয়। দেওয়ার পরে ভাই ওখানে তো হুম, 0 আর 1 এর ওখানে লেখা আছে, তো তাহলে সেই ক্ষেত্রেও কি যদি 0 আর 1 কে আমরা টিএক্স আরএক্স হিসেবে ব্যবহার করতে চাই, তাহলেও কি সফটওয়্যার সিরিয়াল ডট এইচ ব্যবহার করতে হবে? না, এটা লিখতে হবে যখন তুমি অন্য পিন ইউজ করবা সিরিয়াল 0 হিসেবে। আর 1 ব্যতীত? হ্যাঁ, 0 1 ব্যতীত। আর যখন 0 আর 1 ইউজ করবা তখন এই দুইটার কিছুই লেখা লাগবে না। তাহলে ভাই 0 আর 1 টা 13 এর মধ্যে থেকে বাদ চলে যাচ্ছে না ডিজিটাল পিন হিসেবে? কেন ডিজিটাল বাদ যাচ্ছে কেন? ওটা তো ডিজিটাল 10 আছেই, তো সাথে তোমার এক্সট্রা তোমার ফ্যাসিলিটিস দিচ্ছে যে ওটা সিরিয়াল ও কমিউনিকেশনও করতে পারে। তো আমি সিরিয়াল কমিউনিকেশন না ইউজ করে আমি ডিজিটাল ইউজ করব। ভাই প্রশ্ন তো ওখানেই থেকে যাচ্ছে যে মানে আমরা কখন ডিজিটাল পিন হিসেবে ব্যবহার করব আর কখন টিএক্স আরএক্স হিসেবে ব্যবহার করব? টিএক্স আরএক্স হিসেবে যখন ব্যবহার করব তখন আমি বলে দেবো যে সিরিয়াল ডট প্রিন্ট এরকম দেবো। আর যদি সিরিয়াল ডট প্রিন্ট এটা দিলে তখন মানে কি সে টিএক্স আরএক্স হিসেবে ইউজ করবে। আর আমি যখন দেবো ডিজিটাল রাইট 1, তখন তো সেটা ডিজিটাল রাইট 1 ডিজিটাল রাইট 0 এরকম দিলে তখন সেটা ডিজিটাল পিন হিসেবে কাজ করবে। হ্যাঁ, তখন সেটা ডিজিটাল হিসেবে কাজ করবে। ওকে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, টিঙ্কার কেটে ছিলাম। হ্যাঁ, তাহলে টিএক্স আরএক্স 0 করতে পারি। যখন আমরা এখানে লিখবো যে ডিজিটাল রাইট, তখন এখানে 0 1 রাইট করবে। হ্যাঁ, এখন এখানে একটা অসুবিধার কথা বলি। এটা এই অসুবিধাটা ব্যতিক্রম, ঠিক আছে, মানে কি বলা যায়, প্র্যাকটিক্যাল ইরর। হ্যাঁ, সেটা হচ্ছে এখান থেকে যখন লোড করা হয় তখন এই দুইটা পিন বিজি থাকে। হ্যাঁ, তো এই দুইটা পিন যদি তুমি কোনো ইনপুট আউটপুট ডিভাইসের সাথে লাগিয়ে রাখো তখন প্রোগ্রাম লোড হয় না। ঠিক আছে, তোমাকে করতে হবে কি, এই দুইটা পিন ফাঁকা রাখতে হবে যখন তুমি প্রোগ্রাম লোড করো। আবার প্রোগ্রাম লোড যখন হয়ে যাবে তখন তুমি আবার সেই দুইটা পিন লাগাইতে পারো। ঠিক আছে, তো যেহেতু আমরা কম্পিউটার থেকে শুধুমাত্র লোড করি, তার মানে শুধুমাত্র আরএক্স পিনটা ডিজিটাল 01 ডিক্লেয়ার করার পরেও ওই পিন দুইটা বিজি থাকে লোড করার সময়? ওই পিন দুইটা বিজি থাকলে, মানে এই আরএক্সটা বিজি থাকলে, টিএক্সটা মনে হয় অতটা সমস্যা না, কিন্তু আরএক্স যদি বিজি থাকে তাহলে লোড হবে না। মানে আরএক্স যদি তুমি একটা সার্কিটের সাথে কানেকশন দাও এবং সেটা যদি এটাকে ইন্টারাপ্ট করে তাহলে এখান থেকে লোড হবে না। ঠিক আছে, এই জন্য আমাদের যখনই এই দুইটা ইউজ করবো তখন এই সাবধানতা অবলম্বন করতে হয় যে এটা খুলে রাখতে হয়, লোড হওয়ার পরে তারপর আবার কানেক্ট করতে হয়। এই দুইটা পিনের একটা অসুবিধা। হ্যাঁ, আচ্ছা, এখন আসো এই যে ডিজিটাল 2 থেকে নিয়ে 13 পর্যন্ত, এইগুলো তো কোনো ঝামেলা নেই, এগুলো সব ডিজিটাল ইনপুট আউটপুট করতে পারে। ঠিক আছে, এখন আমি যদি ওখানে যে
3 নাম্বার, তারপরে হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বারের আগে যে টাইটেল সিম্বলটা, এটার মিনিংটা কি? আচ্ছা, তো ওইটা তো আমি বলবো, তোমরা আগের থেকে ওখানে যাচ্ছ কেন? আমি তো সিরিয়ালে আসতেছি না, ওটা তো আমি এখনো শুরু করি নাই। শুরু করলে তখন এটা কোশ্চেন করো, হ্যাঁ। এখন আসো ডিজিটাল ইনপুট আউটপুট পড়ি, হ্যাঁ। তো মনে করো যে আমি আমি সাপোজ মনে করো যে ইনপুট নিই প্রথমে, হ্যাঁ, যে ডিজিটাল ইনপুট আউটপুট যখন বললাম আর কি, ইনপুট আগে নিয়ে দেখি যে এটা গেলে ইনপুট কীভাবে রিড করে। ইনপুট রিড করে এভাবে, এখানে যদি তুমি 0 ভোল্টেজ দাও তো সে 0 দিবে, 2.5 ভোল্টেজের নিচে দিলেও সে 0 দিবে, 2.5 ভোল্টেজের উপরে দিলে সে 1 দিবে, ঠিক আছে। তার মানে 5 ভোল্ট, 0 থেকে 5 ভোল্টেজকে সে দুইটা ভাগে ভাগ করছে, একটা 0 একটা 1, মানে একটা লো একটা হাই। তো হাইয়ের অংশ আছে 2.5 থেকে নিয়ে 5 ভোল্টেজ পর্যন্ত, আর লোয়ের ভাগ আছে 0 থেকে 2.5 ভোল্টেজ পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে এদের মানে ডিজিটাল ইনপুট আউটপুট, ঠিক আছে। সাপোজ মনে করো যে 3 নিলাম, ঠিক আছে, একটা টেলটা চিহ্ন সহ নিলাম, ঠিক আছে, 3 আউটপুট নিলাম, ঠিক আছে, না ইনপুট নেই, ঠিক আছে, প্রথমে ইনপুট ইউটি। তাহলে এটাকে আমি বললাম কি, ডিজিটাল যে 3 পিন আছে সেটা আমার আছে ইনপুট, ঠিক আছে, পিন মোড। আর 4 নম্বরটা যেটা আছে না, 4 নম্বরটা আমি বললাম এটাকে আউটপুট, ঠিক আছে, 4 নম্বরটা আমার আউটপুট, ঠিক আছে, দিলাম। ভাই আমরা জানি সি প্রোগ্রাম হচ্ছে টেস্ট সেনসিটিভ, তো এখানে এগুলো এই যে বড় হাতের ছোট হ্যাঁ, হাতের হ্যাঁ, এগুলো তো অবশ্যই। লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই এখানে কেস সেনসিটিভ, কিন্তু এই ছোট হাতে বড় হাতের একটা ফ্যাক্ট, ঠিক আছে। এটা 9600 হিসেবে আমি একটা বড রেট নিলাম, ঠিক আছে, ওটাকে দেখার জন্য আর কি, ইনপুট আউটপুটে কী আছে, হ্যাঁ। এবার আমি নেবো কি ভয়েড লুপ, তাহলে কি লিখবো, ডিজিটাল রিড এরকম, ঠিক আছে, ছোটো হাতের বড়ো হাতের দেখো 3, এই হচ্ছে আমার রিড করার কোড, ঠিক আছে। এটাকে আমি এখন কি করব, আমি এটাকে লিখতে পারি ডাইরেক্ট, মনে করো যে ডাটা নামে একটা ভেরিয়েবল রাখলাম। কী ব্যাপারে আমার মুছে যাচ্ছে কেন, এই সমস্যা কেন। ডাটা সমান সমান লিখলাম ডিজিটাল, হ্যাঁ, ডিজিটাল রিড 3, তার মানে আমি ডাটার ভিতরে রাখবো ডিজিটাল রিড। এখন ডাটাটা কী জিনিস, ডাটাটা আমি বলবো এখন যে ইন্টিজার টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা সমান আমি বললাম 0, ঠিক আছে। তাহলে ডাটা সমান ডিজিটাল রিড, ডিজিটাল রিড থেকে যেটা পাবা সেটা ডাটার ভিতর রাখবা, ঠিক আছে, এটা আমি বললাম, ঠিক আছে। তারপরে আমি বললাম যে সিরিয়ালে প্রিন্ট করবা নতুন লাইনে, ঠিক আছে। সেটা কী আমরা যে সাপোজ মনে করি এটা ইনভার্টার কমা দিলাম, ডাটা সমান সমান দিলাম, দিয়ে ইনভার্টার কমা শেষ করে দিলাম, ঠিক আছে, এই দিলাম। দেওয়ার পরে বললাম কি SERIAL সিরিয়াল ডট PRINT প্রিন্ট দিলাম ডাটা, তার মানে ওইটার পরে এই ডাটাটা প্রিন্ট করবে, ঠিক আছে। এই গেল ডাটা প্রিন্ট, ঠিক আছে। এখন সিরিয়াল প্রিন্ট করলো, ঠিক আছে। এতটুকু আমরা আগে লোড করে দেখি যে এটার কী কাজ হয়, ঠিক আছে। আচ্ছা, এটা এখন করার জন্য আমি এখন একটা সাপ্লাই দেবো। সাপ্লাই কোথার থেকে দেবো, এই 3.3 ভোল্টেজ থেকে নিলাম, ঠিক আছে। 3-তে নিয়েছিলাম না ইনপুট, 3-তে। এই দেখো আমি 3.3 ভোল্টেজ এখানে তো পাওয়া যায়, সেটা আমি দিলাম কত, 3-তে। তাহলে আমি যদি কোডে আসি, তাহলে আমি 3-তে ডিজিটাল রিড করতেছি, ঠিক আছে,
তাহলে সিরিয়াল প্রিন্ট দিলাম। এখন আমি লোড দিই, ঠিক আছে, সিমুলেশন দিই। কি সমস্যা হয়েছে বুঝছো তোমরা? না ভাই বুঝি নাই। ওই ওটা বড় হাতের হয়ে গেছিলো, ঠিক আছে, পিন মোডের যে ওটা বড় হাতের হয়ে গেছিলো, ছোট হাতের করে দিলাম, ঠিক আছে। এবার ঠিক আছে, সিমুলেশন দিই। এসে রে, ডাটা সমান 1, তা 1 এ পাশে চলে আসছে। ভাই সিরিয়াল ডট প্রিন্ট ওখানে নিউ লাইন দেন তাহলে হয়তো। এবার হয়েছে দেখো। এবার 3.3 ভোল্টেজ আমি দিলাম কোথায়? 3-তে, ঠিক আছে। সে আমাকে কিন্তু ডাটা দিচ্ছে কিন্তু 1, দেখতেছো? আচ্ছা বুঝতেছো তোমরা নাকি আমি খালি বকবক করে যাচ্ছি? হ্যাঁ ভাই, ওই যে ডিজিটাল ইনপুট এই জন্য 1, যেহেতু 3 হুম। 2.5 এর ওপরে তাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এখন আউটপুট নিয়ে কাজ করবো, ঠিক আছে, ডিজিটাল আউটপুট। হ্যাঁ, এটা আমাকে শো করবে। তারপরে আমি বললাম যে, তারপরের লাইন আমি বললাম যে ডিজিটাল রাইট করবা। কত নম্বর পিন আমরা বলেছিলাম? 4 রাইট করবা, ঠিক আছে। 4 রাইট করবা কি? হাই রাইট করবা। হাই মানে কি? 1, ঠিক আছে। এবং এটা হাই করার পরে তুমি করবা কি? ডিলে করবা 10 মিলি সেকেন্ড ডিলে করবা, ঠিক আছে। 10 মিলি সেকেন্ড ডিলে করার পরে আর ওটাকে ডিজিটাল রাইট করবা 4কে, মনে করো লো কেস সেন্সিটিভ, ঠিক আছে। নিয়ে আবার ডিলে করবা 10 মিলি সেকেন্ড, ঠিক আছে। তার মানে হলো কি 10 মিলি সেকেন্ড না, 10 মিলি সেকেন্ড না, এবার আমি দেবো 20 মিলি সেকেন্ড ডিলে করবা, ঠিক আছে। তার মানে সে 4কে হাই করবে, 10 মিলি সেকেন্ড ডিলে করবে, মানে দেরি করবে। আর ডিজিটাল রাইট 4 করবে লো করার পরে আবার 20 মিলি সেকেন্ড সে দেরি করবে, ঠিক আছে। এই কোডটা আমি তাকে দিলাম। এখন এটা আসলে কি লো হচ্ছে কি হাই হচ্ছে এটা বোঝার জন্য আমি একটা অসিলোস্কোপ নিয়ে আসবো এখানে। 20 প্যাকেট দেন ভাই। ভাই একটা এলইডি দিলে হয় না? হ্যাঁ, এলইডি নিলেও হয়। এলইডি নিয়ে দেখবা তাহলে আমি এটাকে বলি যে হাই করবা 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড জ্বলবে এবং দেরি করবে 500 মিলি সেকেন্ড, ঠিক আছে। এই বললাম, ঠিক আছে। এখন একটা এলইডি নেব আমরা এখানে, কোড অপশনটা চলে যাক, একটা এলইডি নিলাম। লাল এলইডি হোক, সমস্যা নেই। আচ্ছা, এলইডি তো কত ভোল্টেজ? এটা 2 ভোল্টেজের মনে সহ্য করে। দেখি লাগাই, দেখি কী অবস্থা হয়। আচ্ছা, এটা কি ক্যাথোড, এটা কি অ্যানোড। তার মানে এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। এই যে গ্রাউন্ডে দিলাম, আর এটা দিলাম কি 2-তে, না 2 না, 4, তাই না? আচ্ছা ভাই, দুই পাশে এখানে টোটাল 3টা গ্রাউন্ড দেখতেছি, তো সব গ্রাউন্ড কি একই গ্রাউন্ড? হ্যাঁ, সব গ্রাউন্ড একই। তা আমি এই গ্রাউন্ডে নিলাম সুবিধার জন্য, হ্যাঁ, বুঝো। হ্যাঁ, ওকে। এখন তাহলে আমি কি করব? এটাকে সিমুলেশন করব।
দেখছো 1 সেকেন্ড জ্বলে থাকতেছে, আধা সেকেন্ড নিভে থাকতেছে। আর ওই জিজ্ঞাসা চিহ্ন মানে এটা 5 ভোল্টেজে পুড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা মানে লেখা দিয়েছে আর কি, তুমি তো জানো এগুলা। হ্যাঁ, লেখাটা সিরিয়াল মনিটর এখানে ডাটাও রিড করতেছে, ওদিকে এই কাজটাও করতেছে, এই কাজটাও করতেছে, এবং এই কাজটা সে বারংবার করতেছে, ঠিক আছে, বারবার করতেছে। বুঝছো তোমরা? হ্যাঁ ভাই বুঝছি। এত লোকজন কম নাকি, সব চলে গেছে নাকি? দেখি কতজন আছে বুঝছি ভাই। টোটাল, কতজন তোমরা? নয়জন মেবি ভাই। এত সারা শব্দ কম, আমি তো বুঝতেছি না তোমরা বুঝতেছো কিনা। না বুঝলে বলো, সমস্যা নেই, আমি তো মনে করো যে ফ্রি না তোমাদের সাথে এসব বিষয়ে। আচ্ছা, ভাই পুরো বিষয়টা যদি আরেকটু শর্টকাটে মানে ব্রিফ করতেন। পুরো বিষয়, কনফিউশন দেখে গেছিল। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে আমরা ডিজিটাল রিড করলাম। হ্যাঁ, ডিজিটাল রিড করার জন্য আমি করলাম কি, পিন একটাকে ইনপুট দিলাম, মানে 3, এই 3 নম্বর পিনকে আমি ইনপুট হিসেবে ডিক্লেয়ার করলাম যে এটা আমার ইনপুট। 4 নম্বরটাকে বললাম এটা আমার আউটপুট, মানে এটা আউটপুট দিবে, ঠিক আছে। আর এটা দিয়ে বললাম কি আমাকে কত বড রেটে আমাকে ডাটা পাঠাবো কম্পিউটারে, ঠিক আছে, লিখলাম। ভয়েড লুপ হচ্ছে কি বারবার যে কাজটা করবে, সেখানে কি কি কাজ করবে। প্রথম কাজ আমি দিলাম ডাটা নামে যে ভেরিয়েবল আছে সেখানে ডিজিটাল রিড করবার 3-তে করে যেই ভ্যালুটা পাবা সেটা ডাটাতে রেখে দেবা, এটা প্রথম লাইনের কথা। দ্বিতীয় কথা বললাম কি ডাটা সমান সমান এইটুক না প্রিন্ট করবা। পরে বললাম তারপর প্রিন্ট করবা ডাটা এবং একটা লাইন প্রিন্ট করবা, ঠিক আছে। তার মানে ডাটা সমান সমান এই 1, এটা প্রিন্ট হবে তখন, মানে এই সমান সমানের পরে এই ডাটাটা আসবে, ভেরিয়েবলটা আসবে। এখন আমি 3.3 দিছিলাম 3-তে, এখন 3.3 আছে 2.5-এর উপরে, যার কারণে সে এটাকে 1 দেখাবে, ঠিক আছে, কারণ 1 মানে ডিজিটাল 1 মানে 5 ভোল্ট। এখন যদি আমি এটাকে 0 করি, যদি আমি এটাকে করে আমি যদি এখানে গ্রাউন্ড দিই, ঠিক আছে, মনে করে একটা গ্রাউন্ড নিলাম, ঠিক আছে, একটা গ্রাউন্ড নিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি সিমুলেশন করি তাহলে আমাকে কি দেখাবে, এই দেখো ডাটা সমান 0 দেখাবে, দেখছো। এখন কিন্তু 3-তে আমি গ্রাউন্ড দিয়েছি, তার মানে সে ডাটাতে এই রিড করবে, কিসে 3 থেকে রিড করবে এবং সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে, এতটুকু কাজ শেষ। এর পরেরটুকু আমি করছি কি, এর আউটপুট হিসেবে কাজ করছি, এতটুকু হচ্ছে আমার আউটপুট, মানে আউটপুটের পিন নিয়ে কাজ করছি, 4 নম্বর পিন নিয়ে। সেটা হচ্ছে ডিজিটাল রাইট করলাম, 4-এ করলাম হাই দিলাম, 4 এই পিনে হাই দিলাম, এই হাই পিনটা এদিক থেকে এসে এই এলইডিকে জ্বালিয়ে এই গ্রাউন্ডে গেল আর কি, ঠিক আছে। মানে এখানে সে পজিটিভ দিচ্ছে একবার, 1 মিলি সেকেন্ড দেরি করছে, পজিটিভ দিলাম, দিয়ে 1 মিলি সেকেন্ড দেরি করলাম, তার মানে পজিটিভ আছে সে 1 মিলি সেকেন্ড, এই 1 মিলি সেকেন্ড বলতেছি 1000 মিলি সেকেন্ড পর্যন্ত সে পজিটিভ আছে, ঠিক আছে। তারপরে করলাম কি ডিজিটাল রাইট করলাম, 4কে লো করলাম, ঠিক আছে, লো করে ওটাকে রাখলাম মানে কতক্ষণ রাখলাম, মানে এবার দেরি করলাম আর কি। লো করার পরে এমনিতে দেরি করলাম, আধা সেকেন্ড দেরি করলাম, মানে 500 মিলি সেকেন্ড দেরি করলাম। তার মানে এটা নেভা অবস্থায় থাকবে কত, 500 মিলি অবস্থায়, মানে 5 ভোল্টেজ একবার দিবে, 1000 মিলি সেকেন্ড দিবে, আবার 500 মিলি সেকেন্ড সে দিবে না, তো না দিলে এটা কি জ্বলবে না। এতটুকু বুঝছো? ভাই এখানে 3 নাম্বার পিন তো আর কি গ্রাউন্ডের সাথে কানেকশন আছে, তো এখানে এলইডিটা কিভাবে জ্বলতেছে? এলইডি তো 3 নম্বর পিনে না, এলইডি আছে 4 নম্বর পিনে, আউটপুট পিনে। তো এখানে আউটপুট পিন তো এখানে হাই কিভাবে হইতেছে? আউটপুট তো 4 নম্বর, 4 নম্বরে তো এখান থেকে সে এখানে 5 ভোল্টেজ দিতে পারে, এখান থেকে সে এখানে 0 ভোল্টেজও দিতে পারে। এই আইসিটা একে একবার 0 দিবে, একবার মানে গ্রাউন্ডের সাথে লাগাবে, একবার 5 ভোল্টের সাথে লাগাবে। এ তো ডিজিটাল ইনপুট আউটপুট করতে পারে, বুঝছো? আইসিটা করতেছে এই কাজটা। এইটা বুঝতে পারলাম না 4 নাম্বার পিনের বিষয়টা। 4 নম্বর পিছনে আমি বললাম কি ডিজিটাল রাইট, এই কথাটা আমি কাকে বললাম, এই কথাটা আমি বললাম আইসিকে, ডিজিটাল রাইট করো। কোথায় করবা? 4 নম্বর পিনে রাইট করবা। কি রাইট করবা? হাই রাইট করবা। হাই মানে 5, তো এর কাছে হাই মানে 5, তো এই করবে কি, এই কথা যখন মানে এখানে পাবে, যখন এটা রিড করবে এই লাইনটা, তখন সে এই 4 নম্বর পিনটাকে 5 ভোল্টেজ দিবে, এ নিজে থেকে দিবে 5 ভোল্টেজ, তো সে নিজে থেকে এখানে 5 ভোল্টেজ সাপ্লাই দিবে। এবার আমি বললাম দেরি করো,
1000 মিলি সেকেন্ড দেরি করে, তার মানে এর পরে আর কোনো কাজ করবে না সে। 1000 মিলি সেকেন্ড সে কোনো কাজ না করে এমনিতেই দেরি করবে। তার মানে এর আগের কাজটা ছিল সেটা কিন্তু সে ওই যে সুইচটা অন করছে সে অনই থেকে যাবে 1000 মিলি সেকেন্ড। এরপরে বললাম কি ডিজিটাল রাইট লো, এবার 0 দাও, তার মানে সুইচটা অফ করে দাও আর কি, ঠিক আছে। এবার সে লো করে দিল, এবার আমি বলছি আবার দেরি করো আধা সেকেন্ড, তাহলে সে আধা সেকেন্ড অফ রাখলো। আমি বলো কোনটুকু বোঝো নাই, কীভাবে বোঝো নাই? বুঝতে পারছি। আচ্ছা, ডিজিটাল ইনপুট আউটপুট হয়ে গেল, হ্যাঁ। এখন 5টা বেজে গেছে, ঠিক আছে। আর ক্লাস নিলে মানে অতিরিক্ত লং হয়ে যাবে। এই টেলটা চিহ্নগুলো হচ্ছে পিডব্লিউএম, ঠিক আছে। এই পিডব্লিউএম একটা মজার একটা বিষয়, ঠিক আছে। এগুলা মনে করো ওই যে বলছিলাম আমি অ্যানালগ আউটপুট হিসেবে কিছু নেই, কিন্তু পিডব্লিউএম আউটপুট হিসেবে আছে, এবং পিডব্লিউএম আউটপুট দিয়ে নিরবিচ্ছিন্নভাবে একটা জিনিসকে কন্ট্রোল করা যায়। যেমন মনে করো ফ্যানের সুইচ, এই ফ্যানের রেগুলেটর। সুইচ মানে কি 0 আর 1, আর ফ্যানের রেগুলেটর মানে কি 0 আর 1-এর মাঝখানে অনেকগুলো স্টেজ আছে। তো ওই রকম ফ্যানের রেগুলেটর যেরকম 0 থেকে মানে ফুল ফোর্স পর্যন্ত যেরকম নিরবিচ্ছিন্নভাবে কন্ট্রোল করতে পারে, মানে অল্প 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 করে বাড়াতে পারে, তেমনিভাবে পিডব্লিউএম সিগন্যালের মাধ্যমে একটা জিনিস ওই রকমভাবে কন্ট্রোল করা যায়। এটা কিভাবে করা যায় এটা আজকের ক্লাসে দেখানো সম্ভব না, ঠিক আছে। এটা নেক্সট ক্লাসে আমি মানে চেষ্টা করবো আর কি পিডব্লিউএম নিয়ে কাজ করে দেখানোর জন্য। যে মোটর কন্ট্রোল করি আমরা, মোটরের স্পিড কন্ট্রোল করি, সেটা পিডব্লিউএমের মাধ্যমে কন্ট্রোল করা হয়। তো এরকম যেগুলো এরকম 0-1 হয় সুইচ অন অফ ব্যতীত যেগুলো নিরবিচ্ছিন্নভাবে কন্ট্রোল করার দরকার পড়ে, মানে মিহিভাবে কন্ট্রোল করার দরকার পড়ে, সেগুলোকে আমরা পিডব্লিউএম দ্বারা কন্ট্রোল করি, ঠিক আছে। তো এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, হ্যাঁ। আপাতত তোমরা যদি কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত, যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই যে ডিজিটাল পর্যন্ত পড়লাম, ঠিক আছে। এই এ রেফারেন্স মানে অ্যানালগ রেফারেন্স, এটা নিয়েও কাজ করব, ঠিক আছে। এর পিডব্লিউএম যেদিন বলবো সেদিন এটা নিয়েও বলবো, ঠিক আছে। তারপরে কিছু সেন্সর নিয়ে আমরা ইনপুট আউটপুট দেখবো আর কি, কীভাবে একটা প্রজেক্ট বানানো যায়। তো আজকের ক্লাসে সম্পর্কে কোনো প্রশ্ন আছে কি না? কারো খাতায় লিখছো কোনো প্রশ্ন? ভাই আমরা অ্যাড্রিনো প্রোগ্রামিংটা আমাকে কি করাবেন নাকি এইরকমই প্রজেক্ট? আমি এতক্ষণ তো আরডুইনো প্রোগ্রামই করলাম, এতক্ষণ এটা কি করলাম? প্রোগ্রামও করছি ভাই। এটুকুই শুধু নাকি আরো কিছু থাকবে, আরো কিছু ফাংশন, আরো কিছু কিওয়ার্ড এরকম কিছু থাকবে কি না এগুলাই শুধু আছে? অবশ্যই আরও কিওয়ার্ড থাকবে। এই যে এখানে যে দেখলা না ডকুমেন্টেশনে কতগুলো কোড আছে, ঠিক আছে। এগুলো অবশ্যই থাকবে, ঠিক আছে। আমি তো কোডিং সম্পর্কে এখনও শেখাই না, এখনও জাস্ট কেবলমাত্র তোমাদের বোর্ড সম্পর্কে নলেজ দিচ্ছি, এবং বোর্ড সম্পর্কে কিছু কথা বলতে যেয়ে কোডিংয়ে চলে গেছি। কিন্তু কোডিং সম্পর্কে তো একটা পার্ট অবশ্যই থাকবে। আরডুইনো যখন বলবো তখন আরডুইনোর কোডিংয়ের একটা পার্ট তো থাকবে। পিনগুলোর সাথে পরিচিত হয়ে নাও, তারপরে আরডুইনোর প্রত্যেকটা পিন দিয়ে আমরা প্রোগ্রাম করে দেখব, ঠিক আছে। এবং চেষ্টা করব। ভাই মোটামুটি আজকে বুঝতে পারছি পিনগুলা, কিন্তু যদি প্র্যাকটিক্যালি হাতে একবার দেখা হয় বা কোনো প্রজেক্ট করা হয় তখন হয়তো আর একটু ভালো বুঝতে পারবো। হ্যাঁ, কিন্তু মনে করো এখন একটা পিন সম্পর্কে কথা বলেই একটা পিন দিয়ে প্রজেক্ট করাটা মানে ক্লাসটা ওরকম না। ক্লাসটা এরকম যে আগে পিন সম্পর্কে আমাদের বুঝতে হবে, তারপরে সিনট্যাক্স সম্পর্কে জানতে হবে, তারপরে এটাকে আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এই জন্য আজকে তোমাদের কোনো প্রজেক্ট করে দেখাতে পারলাম না, কিন্তু আমার কাছে মনে করো যে আরডুইনো মেগা এবং কেবল নিয়ে রেডি ছিলাম আর কি। যদি তোমাদের পিনগুলো সম্পর্কে বলা হয়ে যেত তাহলে তোমাদেরকে হয়তো বা প্র্যাকটিক্যালি আমি দেখাইতে পারতাম আর কি, যে আমার কাছে যে বোর্ডটা আছে এটাকে লোড করে দেখাইতে পারতাম। তো সেটা হলো না আজকে সময়ের অভাবে, ঠিক আছে। সামনের দিন ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে ভাই আমরা পিন আগে চিনবো, তারপর প্রোগ্রামিং করব। হ্যাঁ, অবশ্যই প্রোগ্রামিং করব। তাই তো? তবে তোমরা ইন্টারনেটে এই যে আরডুইনো সিসি বললাম, তারপরে ইউটিউব আছে, ঠিক আছে। এইগুলোতে তোমরা আরডুইনো সম্পর্কে অনেক তথ্য আছে, ঠিক আছে। তোমরা নিজেরা যদি মনে করো যে চেষ্টা করো ওখান থেকেও জ্ঞান নেওয়ার জন্য, আমি বলবো যে জ্ঞান সব জায়গা থেকে নেওয়া যায়, ঠিক আছে। শুধুমাত্র আমার কাছে শিখতে হবে এমন না, যে কোনো জায়গা থেকেই তোমরা শিখতে পারো, ঠিক আছে। তো ওরকমভাবে আরও অনেক কিছু আছে আরডুইনো সম্পর্কে, যেমন আমি এখনও বলি নাই ইন্টারাপ্ট সম্পর্কে বলি নাই, তারপরে ইন্টারনাল ফ্রিকোয়েন্সি সম্পর্কে বলি নাই। এগুলো খুব ডিপলি বিষয়, ঠিক আছে। এই যে আরডুইনো মেগা, এটা আরডুইনো কন্ট্রোল হয় তোমার 16 মেগাহার্জে। 16 মেগাহার্জ কী, ক্লক স্পিড কী, তারপরে সিরিয়াল কমিউনিকেশন সম্পর্কে বললাম, কিন্তু I2C একটা কমিউনিকেশন আছে, এরপরে আছে SPI কমিউনিকেশন, ঠিক আছে। এই দুইটা কমিউনিকেশন সম্পর্কে এখনও বলি নাই। তো এখনও মনে করো অনেক ডিপলি অনেক কিছু যাওয়া যায়, ঠিক আছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে বিগিনার যেহেতু, সেই ক্ষেত্রে তোমাদেরকে
মানে কিছুটা মজা দেওয়ার জন্য এই বেসিক প্রোগ্রামিং করা হচ্ছে, ঠিক আছে? এর মানে হয় নাই যে এটা এতটুকুই আর কি, এর ভিতরে অনেক মানে বিশাল একটা দুনিয়া মতো, ঠিক আছে? তোমরা শিখতে থাকো। যদি তোমাদের এখনই মনে করো ডিপলি চলে যায় ক্লক স্পিডের ভিতরে, ঠিক আছে, এখনই যদি ফ্রিকোয়েন্সির ভিতরে চলে যায়, তোমরা কিছুই বুঝবা না, বুঝছো? এটা তো বেসিক ক্লাস, হ্যাঁ। তো লেগে থাকো, ইনশাল্লাহ ডিপলি আমরা যতদূর পারি আর কি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে শেখানোর জন্য, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি যে লিস্টটা দিছিলেন ওখানে আরডিনোর দাম তো 300 কত ছিল, এখন তো বর্তমানে মনে হয় অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমি দিয়েছিলাম ওটা আপনার কি লকডাউনের। এমন কোনো পরিস্থিতি আছে যেখানে ওই যেখানে কম দামে পাওয়া যাবে, বা ওই বর্তমানে কত দাম? এই যে যে প্রায় ইটা বলছিলাম টেলিকম স্পেয়ার, ওর কাছের থেকেই মনে করো সব থেকে কমে পাইছি আর কি। টেলিকম স্পেয়ার ওই সব থেকে কম রাখে। এখন তার সাথে যোগাযোগ করলে সেই বলতেছে যে ভাই লকডাউনের পরে করোনাকালীন পরিস্থিতির পরে এগুলার প্রাইস সবগুলারই বেশি হয়ে গেছে, আমাদের পক্ষ থেকে ওরকমই নেওয়া হচ্ছে, ঠিক আছে? এই জন্য মনে করো যে এই জায়গাটায় আমার আসলে কিছু বলার নেই, আসলে পরিস্থিতি তোমরা তো বুঝোই। হ্যাঁ, ওই আপনার ওখানে 300 কত টাকা, আমি বর্তমানে দেখলাম 600 ওর কাছাকাছি, 600 বেশি কাছাকাছি না। হ্যাঁ, তোমরা এক কাজ করতে পারো, আরডিনো ন্যানোটা নিতে পারো। আরডিনো ন্যানোটা একই জিনিস, শুধুমাত্র উইন্ডোজে একটা ড্রাইভার ইনস্টল করলে আরডিনো ন্যানো আর উনো একই জিনিস। তো ন্যানো দিয়ে কাজ করতে পারো, ওটার দাম 300-র ভিতরে আছে, ঠিক আছে? ওইটা দিয়ে কাজ করতে পারো। ন্যানো আমি আমি ন্যানো দিয়েই কাজ করা শুরু করছিলাম প্রথম থেকেই, ওইটাই সব থেকে ভালো লাগে আর কি, ছোটোখাটো আছে, ন্যানো দিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? আরডিনো একই জিনিস। ঠিক আছে, দেখি। আর এই নেক্সট ক্লাস কবে করবে তোমরা? আগামীকালকে ক্লাস দিব? আগামীকাল? ভাই কালকে থাক ক্লাস। কালকে ক্লাস দিব না? দিয়েন না আগামীকাল, আমাদের যেহেতু সিটি চলতেছে, অ্যাসাইনমেন্ট অনেক কুইজ প্রত্যেকদিন চলতেছে ভাই, অ্যাসাইনমেন্ট সব কিছু, ল্যাব। আচ্ছা, তোমাদের মনে করো একটা ভীতি কাজ করে, ঠিক আছে? এই ক্লাস দিলে দেখো, আজকে যে ক্লাস করলাম, ঠিক আছে, আজকে কিন্তু তোমাদের কোনো বাড়ির কাজ দেই নাই আমি, ঠিক আছে? তোমাদের কিন্তু এই 2 ঘন্টা সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমি শেখানোর চেষ্টা করছি। একটা কাজ দিয়েছিলাম যে অঙ্ক করাটা, তাও কিন্তু তোমাদের 5 মিনিটের ভিতরে শেষ। তো তোমরা আসলে এটাকে বোঝা হিসেবে নিও না, হ্যাঁ। জাস্ট খালি যে দিনের বেলা যে 2 ঘন্টা সময় দাও ক্লাসের জন্য, এতটুকুই আর কি, বাড়ির কাজ তো দেই না আমি, ঠিক আছে? তো আগামীকালকে ক্লাস দেওয়া যায় তোমাদের কি মনে হয়, নাকি নেক্সট সপ্তাহে চলে যাবে? কারণ যত দেরি হবে তত অনেক পিছিয়ে যাচ্ছে। এদের মনে করে ঈদের পরে কী অবস্থা হবে তা বলা ঠিক না আর কি। পরীক্ষা চলে আসবে আশা করা যায় 8 তারিখ থেকে। ভাই এই যে রোভার কম্পিটিশন হলো, তাহলে সেখানে আমাদের টিম মানে আমাদের টিম যাইতে পারে না ওই কম্পিটিশনে, যাইতে পারে নাই, কারণ আমাদের এখানে ফান্ডিং নাই আর কি, ঠিক আছে? যেটা সত্য কথা তোমাদেরকে বলতেছি, ফান্ডিং এখন আছে, মানে আমরা ওই এর আগে যেটা অ্যাপ্লাই করছিলাম ওই সময় আমাদের ফান্ডিং ছিল না, আর ওই সময় করোনা এত পরিমাণে বাড়ছিল যে সবাই বাসায় চলে গেছিলাম, ঠিক আছে? যার কারণে ওইটা আর কি বিল্ড আপ করা সম্ভব হয় নাই। এই এই ফান্ডিং হয়েছে কিছুদিন আগে, এবং প্রায় 1 লক্ষ টাকার মালামাল কেনাও হয়ে গেছে। ফান্ডিংটা ভার্সিটি থেকেই দেয়, তাই তো? ভার্সিটি থেকে মনে করো দেয় না, ভার্সিটি থেকে আমাদের নিতে হয় আর কি, জোর জার করে, ঠিক আছে? বিভিন্নভাবে স্যার ধরে নিতে হয়। তো এত টাকার জিনিস মনে করো একটা রোভার বানাইতে মনে করো 4-5 লাখ টাকা তো খরচ হয়, ঠিক আছে? এত টাকা তো আমাদের পক্ষ থেকে বেয়ার করা কোনোভাবে সম্ভব না। তো এটা আমরা স্যারদের কাছ থেকে নিই আর কি। স্যারদের কাছ থেকে নিই বলতে বিভিন্ন সংস্থার কাছ থেকে, আমাদের যে কামরুজ্জামান স্যার আছে না, মেকানিক্যালের হেড হয়েছে মনে হয় এখন, কামরুজ্জামান স্যার মনে করো বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং ম্যানেজ করে আমাদেরকে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং ম্যানেজ করে আমাদেরকে ওই রোভারের কাছে দিয়েছে আর কি। এটা বিভিন্নভাবে ম্যানেজ করছে আর কি উনি। স্যার অনেকটা আমাদের জন্য অনেকটা কেয়ার করে, ঠিক আছে? উনি আছে, আনোয়ার আলাউদ্দিন স্যার আছে, ঠিক আছে? সিএসির আছে উবাইদুর রহমান স্যার আছে, এই 3 জন অনেক কেয়ার করে আমাদের, ঠিক আছে? তো ওইভাবে ফান্ডিংটা ম্যানেজ করা। আর 1 লক্ষ টাকার মালামাল প্রায় কিনা হয়ে গেছে, এবং চাকা তারপরে যে বডি স্ট্রাকচার এগুলো সব বানানো হয়ে গেছে। এখন কানেক্ট করতে হবে আর কি, চাকাগুলো বানিয়ে ওর সাথে সেট করতে হবে, তারপরে ইলেকট্রিক্যাল পার্ট করলে মোটামুটি একটা রোভার দাঁড় করানো যাবে আর কি। চেষ্টায় আছে আর কি, তোমরা সাথে থাকলে ইনশাল্লাহ আগামী বছর আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো। এটা প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়, একটা বছর মিস গেলে কোনো সমস্যা না। আর আমরা প্রতি বছরই আমরা ওই যে ডকুমেন্টস জমা দিই আর কি, যে অ্যাপ্লিকেশনটা করি নাসায়, ওটা প্রতি বছরই অ্যাকসেপ্টেড হয়, আমাদের প্ল্যান ওনারা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? কোনোবার মানে হয়নি, শুধু আমরাই খালি রোবট তৈরি করে দেখাতে পারি নাই।
তো ঠিক আছে, অনেক কথা বললাম, ঠিক আছে, আগামীকালকে ক্লাস দিব তাহলে, কি বলো? হ্যাঁ, জোর করে দিচ্ছি না ক্লাস। দেন ভাই, কি করবেন, আপনাদের পরীক্ষা আগে আসছে। আগামীকাল কালকে তাহলে আমাদের একটা সিটি ছিল, ফিজিক্সের কুইজ ছিল, মেবি ওটা হবে না। তো ওটা কি রবিবারে হবে না শনিবারে হবে? করা যেতে পারে। রবিবারে হবে না শনিবারে হবে? সোমবারে হবে, সোমবারে ভাই আমাদের ডাবল হয়ে গেছে। সোমবারে আমাদের প্রোগ্রামিং সিটি আছে, ভাইভা আছে, প্লাস ফিজিক্স কুইজ আছে। আচ্ছা, তোমরা দিনের বেলায় কোন টাইমে পড়াশোনা করো না আর কি, দিনের বেলা কোন টাইমে পড়াশোনা করো না সেটা বলো, সেই টাইমে ক্লাস দিই। ভাই কাল এই সময় ঠিক আছে, সমস্যা নেই, 3টা থেকে। দেন না, কালকে এই সময় দেন, কারণ পরের আচ্ছা। সপ্তাহে তো আমরা তেমন একটা হয়তো বা আপনার সাথে একটা ক্লাস করতে পারবো, তারপর থেকে আমরা 8 আচ্ছা। তারিখের পর থেকে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই পিন সম্পর্কে বোঝানোর পরে এক্সট্রা যে ডিপলি নলেজ ওগুলা দেখি চেষ্টা করি, ওগুলা না হলেও সমস্যা নেই, তোমরা এতটুকুই কাজ করো, ঠিক আছে? আর তাহলে আগামীকাল 3টার সময় ক্লাস, ঠিক আছে? সবাই যথাসময়ে চলে আসবা, ঠিক আছে? হ্যাঁ, আজকে একটু আমার জন্য Okay ভাই। আধা ঘন্টা দেরি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, নামাজের টাইম হয়ে গেছে, তাহলে আজকেই পর্যন্ত, হ্যাঁ, ভালো থাকো।